এক মিনিট আমি রেডি করছি। মনে হচ্ছে প্রেজেন্ট হয়েছে। কেউ বলবে দেখতে পাচ্ছ কি স্লাইড? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আজকে জানি না নেটওয়ার্ক কোনো প্রবলেম হতে পারে। স্যার, বলো। আপনার কথাগুলো না কেটে কেটে যাচ্ছে, শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না তো দেখছি, মানে এর তো করার নেই, একই তো দিয়ে করছি আমি। এবার ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। না, তোমাদেরও আমি কতগুলো কাটাকাটা শুনছি এদিকেও। স্যার হ্যাঁ, সেই সেম প্রবলেম হচ্ছে। একটু দাঁড়াও, আমি দেখছি অন্য একটা ডিভাইস দিয়ে নিয়েছি। এটা দিয়ে তোর হবে না, আমার সাথে কেটে যাচ্ছে। এটা তো ওটাতে চলে আসছে অটোমেটিক্যালি। এক মিনিট ওয়েট করো, দিচ্ছি। এক মিনিট। কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। এবারে ঠিক আছে। আমার স্ক্রিনটা তো দেখতে পাচ্ছ না? হ্যাঁ স্যার। ওকে। তো আগের দিন আমরা করেছিলাম, আজকে একটু অল্প করে করাবো, সো দ্যাট তোমাদের একটু সুবিধা হয় যে হালকা করে অল্প করে করলে। সেটা হচ্ছে যে আমরা এই অবধি করেছিলাম, এবার কিছু প্রিন্সিপালস আছে ফর ফ্যাসেট সিকোয়েন্স, সেটা এইটুকু আমি পরে আসছি। তার আগে একটা জিনিস করাচ্ছি, পস্টুলেট। সো পস্টুলেট জিনিসটা কি? আমরা একদিন করে এলাম নরমেটিভ প্রিন্সিপাল এর আন্ডারে, মেনলি ক্যানন আর প্রিন্সিপাল। রঙ্গনাথন আরো একটা রুলস বললেন যেটা বলছে পস্টুলেট। তো পস্টুলেট ইজ মানে বেসিক্যালি রঙ্গনাথন বললেন যে পস্টুলেট একটা রুলস অথবা একটা প্রিন্সিপাল অথবা একটা ক্যানন যেটা কোনো ডিবেটেবল নয়। মানে রঙ্গনাথন যেটা বলছে এটাকেই তুমি স্ট্যান্ডার্ড ধরে নাও, অন্য কেউ বলতে পারবে না যে এইটা ভুল, কারণ এটা ভুল আর ঠিক হয় না। পস্টুলেট মানে আমি একটা অ্যাজাম্পশন, আমি একটা ধরে নিচ্ছি, এই ধরাটাকেই তুমি ধরে নাও এখন ধ্রুব সত্য। সেরকম রঙ্গনাথন 5টা পস্টুলেট না, পস্টুলেট অফ ফান্ডামেন্টাল ক্যাটেগরি,
মানে কি, সমস্ত পৃথিবীতে যত ইউনিভার্স অফ সাবজেক্ট আছে, হ্যাঁ, ইউনিভার্স অফ সাবজেক্টের আন্ডারে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি সবই পড়ে। যে কোনো একটা পার্টিকুলার যদি সাবজেক্ট নিই, সেই সাবজেক্টের মধ্যে 5টা মাত্র ফান্ডামেন্টাল ক্যাটেগরি থাকবে। যত কনসেপ্ট আছে ফিজিক্সের মধ্যে, কেমিস্ট্রির মধ্যে, ম্যাথমেটিক্সের মধ্যে, লাইব্রেরি সায়েন্সের মধ্যে, ইকোনমিক্সের মধ্যে, জিওগ্রাফি, এডুকেশন, যত সাবজেক্ট আছে, সেই সাবজেক্টকে যদি আমরা ভেঙে ভেঙে তার বিভিন্ন কনসেপ্টটাকে আলাদা করি, সেই সমস্ত কনসেপ্ট গুলোকে 5টা ক্যাটেগরিতে আমরা ভাগ করতে পারি। এটা রঙ্গনাথন বললে এটাই ধ্রুব সত্য। তুমি ধরে নাও, তুমি বিতর্কে এসো না যে 5টার বেশি হবে কি কম হবে। এখন ধরে নিতে হবে যে 5টাই আমাদের 5 ফান্ডামেন্টাল ক্যাটেগরিজ। সো 5 ফান্ডামেন্টাল ক্যাটেগরিজ কি কি এর আগেও আমরা বলেছি। PMEST, P for personality, M for matter, E for energy, S for space, T for time। সমস্ত সাবজেক্টে স্পেস আর টাইমটাকে বলা থাকবে না, ওটা আলাদা করে রঙ্গনাথন বলছি যে স্পেস আর টাইম সমস্ত সাবজেক্টের সাথে যায়, ফলে এটাকে আমরা আলাদা করে দেখাবো। আর প্রত্যেকের সাবজেক্টের সাথে PME মানে পার্সোনালিটি, ম্যাটার অ্যান্ড এনার্জি সমস্তগুলো বলা থাকবে। আমরা কোলন ক্লাসিফিকেশনে দেখতে পাবো যে প্রত্যেক সাবজেক্টের আন্ডারে PME দেওয়া আছে, লিস্ট করে দেওয়া আছে। ঠিক আছে, এটাকেই রঙ্গনাথন বললেন পস্টুলেট অফ ফান্ডামেন্টাল ক্যাটেগরিজ। মানে কি, প্রত্যেক সাবজেক্টের আন্ডারে যত কনসেপ্ট আছে, যত ফসি আছে, সমস্তগুলোকে আমরা কেবলমাত্র 5টা ক্যাটেগরিতে ডিভাইড করতে পারি। দ্যাট ইজ কল্ড পস্টুলেট অফ ফান্ডামেন্টাল ক্যাটেগরি। ক্লিয়ার? আর কি বললেন রঙ্গনাথন? যে PMEST এমন ভাবে সাজানো আছে, যত আমরা পি থেকে EMEST যাব, তত কংক্রিটনেস কমবে, অ্যাবস্ট্রাক্টনেস বাড়বে। কংক্রিটনেস কমবে, অ্যাবস্ট্রাক্টনেস বাড়বে। আমি যদি বলি দ্য ডকুমেন্ট ক্লাসিফিকেশন ইন কল্যাণী ইউনিভার্সিটি লাইব্রেরি অফ ওয়েস্ট বেঙ্গল ডিউরিং 2020, তাহলে পার্সোনালিটি, ম্যাটার, এনার্জি, স্পেস আর টাইম, রঙ্গনাথন বললেন যে প্রিন্সিপাল অফ রেসিডিউ। মানে কি, আমরা যে কনসেপ্টটা যত বেশি অ্যাবস্ট্রাক্ট, সেটাকে তত তাড়াতাড়ি চেনা যায়। তাহলে আমি যদি বলি এখানে যে লাইব্রেরি ডকুমেন্ট ক্লাসিফিকেশন ইন ইউনিভার্সিটি লাইব্রেরি অফ পান্ডুয়া ইন 2020, আমেরিকার লোক যদি এটাকে ভাবে পান্ডুয়া এটা কি জিনিসের জানে না, কিন্তু সে জানে 2020 মানে একটা ইয়ার। সুতরাং সবচেয়ে অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে টাইম, যেটা ধরা ছোঁয়া করা যায় না, তাহলে সেটা তাড়াতাড়ি চেনা যায়। সুতরাং আমরা যেটা অ্যাবস্ট্রাক্ট সেটাকে প্রথমে আমরা চিনব 2020। এরপরে আর একটু কম অ্যাবস্ট্রাক্ট, সেটা হচ্ছে স্পেস বা লোকেশন। কেন না, লোকেশনটাকে ধরা ছোঁয়া হয়তো যায়, কিন্তু আজকে যদি আমি বলি ওয়েস্ট বেঙ্গল এতটুকু জায়গা ডিমার্কেট করি, কালকে কোনো জায়গাটা চেঞ্জও হয়ে যেতে পারে, বর্ডারটাকে চেঞ্জও করে দিতে পারে, যার জন্য একটু অ্যাবস্ট্রাক্টনেস আছে, কিন্তু টাইমের মতো অত অ্যাবস্ট্রাক্ট নয়। তার মানে টাইমের পরে আমরা স্পেসটাকে তাড়াতাড়ি চিনতে পারি। তার মানে লাইব্রেরিতে যদি বই আসে, টাইটেলটা হয় ডকুমেন্ট ক্লাসিফিকেশন ইন ইউনিভার্সিটি লাইব্রেরি অফ ওয়েস্ট বেঙ্গল ডিউরিং 2020, প্রথমেই আমার কাজ হবে টাইমটাকে আলাদা করে দেওয়া, যে 2020 হচ্ছে টি, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে স্পেস, এরপরে এনার্জি মানেই হচ্ছে একটা ভার্ব, একটা কাজ করা বোঝাবে। তাহলে ডকুমেন্ট ক্লাসিফিকেশনটা হচ্ছে এখানে এনার্জি, সেটাও একটু চেনা গেল।
তারপর ম্যাটার, আর একটু কংক্রিট জিনিস, অ্যাবস্ট্রাক্ট কম, ম্যাটার মানে একটা বই, একটা বইটাকে একটা কংক্রিট জিনিস, বইটাকে আমি আবার ছিঁড়ে দিয়ে আমি দুটো ভাগ করে দিতে পারি, আবার বাইন্ডিং করে দিতে পারি, কিন্তু একটু কষ্টকর, একটু কংক্রিটনেস বেশি। সুতরাং ডকুমেন্টটা হচ্ছে তারপরে আমরা চিনতে পারলাম। এবং রঙ্গনাথন বললেন যে প্রিন্সিপাল অফ রেসিডিউ, মানে এইগুলো করার পর যে রেসিডুয়াল পার্টটা পড়ে থাকবে, রিমেনিং পার্টটা পড়ে থাকবে, সেটাকে আমরা পার্সোনালিটি বলবো। ক্লিয়ার? তার মানে এখানে পার্সোনালিটি হচ্ছে ইউনিভার্সিটি লাইফ, সেটা হচ্ছে সবচেয়ে কংক্রিট, মানে হঠাৎ করে ইউনিভার্সিটি একটা লাইব্রেরিকে, বিল্ডিংকে ভেঙে দিয়ে অন্য জায়গায় নিয়ে চলে যায়, সাধারণত যায় না। সুতরাং আমরা কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্ট, এইভাবেই রঙ্গনাথন 5টা ক্যাটেগরি তৈরি করেছে। দিস ইজ কল্ড দ্য পস্টুলেট অফ ফান্ডামেন্টাল ক্যাটেগরিজ। ক্লিয়ার? দেন পস্টুলেট অফ বেসিক ফ্যাসেট। এবার রঙ্গনাথন বললেন যে এই টপিকটাই যদি আমি ধরি, যে ক্লাসিফিকেশন অফ দ্য ডকুমেন্টস ইন ইউনিভার্সিটি লাইব্রেরি অফ ওয়েস্ট বেঙ্গল ডিউরিং 2020, তাহলে আমরা দেখো, 1 মিনিট, তাহলে আমরা যদি একটা যদি আমরা আগে যেটা আমরা লিখেছিলাম একটা বোর্ডে, সেরকম যদি আমরা করি, সাপোজ আমরা যদি ধরো আমরা লিখলাম দিস ইজ পি, then M, then E for energy, then space and time. ঠিক আছে? তাহলে আমি প্রথমেই যে ডকুমেন্টটা পেলাম সেটা আমি ভাগ করে দিলাম যে 2020, তাহলে 2020 হচ্ছে আমাদের হয়ে গেল টাইম, এটা একবার সুন্দর আমি বুঝতে পারলাম। স্পেস হয়ে গেল আমাদের ওয়েস্ট বেঙ্গল, এটাও আমরা নাম দেখে মোটামুটি বুঝতে পারলাম যে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে স্পেস। এবার এনার্জি একটা কাজ করা বোঝাবে, একটা ভার, তাহলে এটা হচ্ছে ক্লাসিফিকেশন, মানে হচ্ছে এনার্জি। এখানে হচ্ছে বুক বা ডকুমেন্ট, ডকুমেন্ট হচ্ছে মেটেরিয়াল। আর যেটা পড়ে থাকলো রেসিডুয়াল, সেটা কি পড়ে থাকলো আমি জানি না, এখানে আমরা বলছি যে ইউনিভার্সিটি লাইব্রেরিটা পড়ে আছে, তার মানে এইটা হচ্ছে আমাদের পার্সোনালিটি। এবার এইটা যখন আমরা করলাম, রঙ্গনাথন বলছি যে PMEST, এটা তো ঠিকই আছে, কিন্তু পরের পস্টুলেটটা উনি বললেন যে পস্টুলেট অফ বেসিক ফ্যাসেট। তাহলে এই যে PMEST, 5টা ফান্ডামেন্টাল ক্যাটেগরি, এটা বাদ দিয়েও আর একটা ফ্যাসেট আছে, দ্যাট ইজ কল্ড বেসিক ফ্যাসেট। তাহলে এই যে PMEST বাদ দিয়ে আমরা আর একটা থাকবে, দ্যাট ইজ PF, বেসিক ফ্যাসেট। তাহলে 5টা ফান্ডামেন্টাল ক্যাটেগরি কি না, যে কোনো একটা বেসিক ফ্যাসেটের আন্ডারে, যে কোনো একটা সাবজেক্টের আন্ডারে এই 5টা থাকবে। আর সাবজেক্টটাকে বলা হবে বেসিক ফ্যাসেট বা মেন ক্লাস। সেইটা অনেক সময় মানে ইমপ্লিসিট অথবা এক্সপ্লিসিট। ইমপ্লিসিট মানে কি, ভেতরে ঢুকে আছে তুমি চিনতে পারছো না, আর এক্সপ্লিসিট মানে বলাই আছে। যেমন এইটা যদি বলি যে ডকুমেন্ট ক্লাসিফিকেশন ইন দ্য ইউনিভার্সিটি লাইব্রেরি অফ ওয়েস্ট বেঙ্গল ডিউরিং 2020, এইটা কোন সাবজেক্টের আন্ডারে আমাকে বের করতে হবে, এক্সপ্লিসিট নয়, বলা নেই। আমি এবার এইটাকে স্টাডি করে বললাম এটা হচ্ছে লাইব্রেরি সায়েন্সের মধ্যে। ঠিক আছে? তাহলে লাইব্রেরি সায়েন্স হচ্ছে LIS, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সটা হচ্ছে
বেসিক ফ্যাসেট। তাহলে এই যে বেসিক ফ্যাসেটটা ভালো করে বোঝো, এই বেসিক ফ্যাসেটটার কোলনে গিয়ে দেখবে এর নাম্বার আছে 2, তাহলে 2 দেবো আমরা। সাপোজ আমাদের কি না ইউনিভার্সিটি লাইব্রেরি মানে পার্সোনালিটির নাম্বার আছে ধরো 4 দেবো। ডকুমেন্টের নাম্বার আছে ধরো 3 দেবো। ক্লাসিফিকেশনের ধরো 4 আছে 4 দেবো। ওয়েস্ট বেঙ্গলের আছে 1 ধরো 1 দেবো। 2000 এর আছে ধরো N20 যা আজ থাকবে তাই দেবো। তাহলে এইগুলো হচ্ছে পস্টুলেট অফ ফান্ডামেন্টাল ক্যাটেগরি, এইটা হচ্ছে পস্টুলেট অফ বেসিক ফ্যাসেট। এই বেসিক ফ্যাসেটটা এখানে ইমপ্লিসিট মানে ভেতরে ঢোকানো আছে। লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স কোনো জায়গায় বলা নেই, বলা আছে ডকুমেন্ট ক্লাসিফিকেশন ইন ইউনিভার্সিটি লাইব্রেরি অফ ওয়েস্ট বেঙ্গল 2020। এখান থেকে আমি ধরে নিলাম যে এটার মেন সাবজেক্টটা হচ্ছে লাইব্রেরি সায়েন্স, তাহলে এটা ইমপ্লিসিট। আর একটা ধরো কিছু জিনিস আছে এক্সপ্লিসিট, আমি বললাম জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু সাবজেক্টটা বলাই আছে জিওগ্রাফি, আর ইন্ডিয়া তো আছে। কিছু কিছু জায়গায় সাবজেক্টটা এক্সপ্লিসিটলি বলা থাকবে, কোন জায়গায় বলা থাকবে না। তাহলে প্রথমটাকে বলছি আমরা 5টা ফান্ডামেন্টাল ক্যাটেগরি, তারপরেরটাকে বললাম পস্টুলেট অফ বেসিক ফ্যাসেট। প্রত্যেক সাবজেক্টের প্রত্যেক ডকুমেন্টের একটা বেসিক ফ্যাসেট থাকবেই, সেটা ইমপ্লিসিট হতে পারে, সেটা এক্সপ্লিসিট হতে পারে। দ্যাট ইজ কল্ড পস্টুলেট অফ বেসিক ফ্যাসেট। ক্লিয়ার? এবারে বলছি যে পস্টুলেট অফ আইসোলেট ফ্যাসেট। এই যে বেসিক ফ্যাসেট গুলো বললাম, রঙ্গনাথন বলছি যে দেখো এইটা হচ্ছে বেসিক ফ্যাসেট, LIS বা 2 এগুলো সবই হচ্ছে বেসিক ফ্যাসেট, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা বলছি, রঙ্গনাথন বলছে কি না এইটা হচ্ছে আমাদের, তাহলে এই পার্টটা হচ্ছে বেসিক ফ্যাসেট। আর বাকি যে এই পার্টটা আমরা বললাম এইগুলো হচ্ছে আইসোলেট ফ্যাসেট। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আইসোলেট ফ্যাসেট IF, আর এইটা হচ্ছে প্রথমটা হচ্ছে বেসিক ফ্যাসেট, যেটা বলা থাকতেও পারে না হলে না বলাও থাকতে পারে। আমরা সাবজেক্ট দেখে বুঝে যাব যে এইটার বেসিক সাবজেক্টটা কি বা বেসিক ফ্যাসেট, ঠিক আছে। এই যে আইসোলেট ফ্যাসেট গুলো রঙ্গনাথন বলল যে আইসোলেট ফ্যাসেট গুলো হচ্ছে আমাদের আগেই বলেছি, আইসোলেট ফ্যাসেট গুলো 5টা টাইপের হতে পারে, ক্যাটেগরিতে হতে পারে। দ্যাট ইজ কল্ড পার্সোনালিটি, ম্যাটার, এনার্জি, স্পেস অ্যান্ড টাইম। ক্লিয়ার? তাহলে এই বাকি যতগুলো আইসোলেট থাকবে যে কোনো সাবজেক্টে, যত আইসোলেট থাকবে, তুমি যত বড় সাবজেক্ট হবে, যা কিছু হতে পারে, হ্যাঁ তুমি বললে যে ডেভেলপমেন্ট অফ ইউনিভার্সিটি লাইব্রেরি ডিউরিং ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দা অমুক তমুক করে আরো বড় কিছু দাও, তার মধ্যে একটা বেসিক ফ্যাসেট থাকবে আর বাকি সবই আইসোলেট ফ্যাসেট। এবং এই আইসোলেট ফ্যাসেট গুলো 100টা থাক, 500টা থাক, 5টা থাক, সেগুলোকে যদি তুমি ভাগ করো সেটা 5টা ক্যাটেগরির মধ্যেই পড়বে। ক্লিয়ার? এই যদি 5টা ক্যাটেগরির মধ্যে পড়ে, বুঝতেই পারছো, তাহলে টাইমের মধ্যে দুটোও পড়তে পারে, স্পেসের মধ্যেও দুটো পড়তে পারে, হ্যাঁ, এনার্জির মধ্যে 2-3টে হতে পারে, ম্যাটারের মধ্যেও 4টে হতে পারে, এটার মধ্যেও 3টে হতে পারে, কারণ অনেক কটা যদি আইসোলেট ফ্যাসেট থাকে। যেমন আমি বললাম যা এই যেটা বললাম যে ডকুমেন্ট ক্লাসিফিকেশন ইন ইউনিভার্সিটি লাইব্রেরি অফ ওয়েস্ট বেঙ্গল ডিউরিং দ্য সামার সিজন ইন 2020। তাহলে সামার সিজনটা একটা টাইম, 2020 একটা টাইম, তাহলে দুটো টাইম হয়ে গেল। এবার যদি বলি আমি দ্য নদিয়া ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তার মানে দুটোর একটা স্পেসের মতো হচ্ছে। বা বললাম দা 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 ডুয়ার্স বা দা সুন্দরবন রিজিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল, তাহলে সুন্দরবন একটা হয়ে যাচ্ছে রিজিয়ন, ওয়েস্ট বেঙ্গল একটা আলাদা হচ্ছে, তাহলে দুটো করে স্পেস হতে পারে। এবার এনার্জি, আমি যদি বললাম দা ইভ্যালুয়েশন অফ দা ক্লাসিফিকেশন অফ ডকুমেন্ট,
তাহলে ইভ্যালুয়েশন একটা এনার্জি, ক্লাসিফিকেশন একটা এনার্জি, তাহলে দুটো এনার্জি হতে পারে। এবার ম্যাটেরিয়ালের ক্ষেত্রে দুটো তিনটে অনেক কিছুই হতে পারে। আমি বললাম কি, the classification of the article in the journal, তাহলে আর্টিকেল একটা হয়ে গেল, জার্নাল একটা হয়ে গেল, দুটো ম্যাটার হয়ে গেল। পার্সোনালিও দুটো হতে পারে, P1 P2। আমি বললাম কি না, ডকুমেন্ট ক্লাসিফিকেশন ইন দা অমুক সেকশন অফ দা ইউনিভার্সিটি লাইব্রেরি, তাহলে ওই সেকশনটা একটা হয়ে গেল, ইউনিভার্সিটি লাইব্রেরি একটা হয়ে গেল। তাহলে এরকম অনেক কিছু পার্সোনালিটি হতে পারে, অনেক ম্যাটার হতে পারে, অনেক এনার্জি হতে পারে। স্পেস আর টাইম সাধারণত একটা কি দুটো হয়, ঠিক আছে? তাহলে এই তিনটে মেনলি PME, এই যে তিনটে বললাম, এইটা প্রায় রিপিট হবে অনেকবার, ক্লিয়ার? এবং এই যে বললাম আমাদের ফান্ডামেন্টালে আমাদের সমস্ত আইসোলেট গুলো যা বললাম সেগুলো আমাদের কি হবে না, সেই আইসোলেট গুলোকে আমরা ম্যাক্সিমাম 5টা ক্যাটেগরিতে ভাগ করতে পারবো, দ্যাট ইজ PMES। এবার রঙ্গনাথন বললেন যে কি না, পরেরটা দেখো, পস্টুলেট অফ সিকোয়েন্স অফ ফান্ডামেন্টাল ক্যাটেগরি। এই যে 5টা ফান্ডামেন্টাল ক্যাটেগরি আমরা বললাম, আর একটা বললাম বেসিক ফ্যাসেট, এর সিকোয়েন্স কি হবে? তখন রঙ্গনাথন বলল এর সিকোয়েন্স হবে প্রথমে বেসিক ফ্যাসেট, তারপরে পার্সোনালিটি, পার্সোনালিটির পরে একটা কমা দিয়ে হবে, সরি, বেসিক ফ্যাসেটের পরে একটা কমা দিয়ে হবে পার্সোনালিটি, সেমিকোলন দিয়ে হবে ম্যাটার, কোলন দিয়ে হবে এনার্জি, ডট দিয়ে হবে স্পেস, ইনভার্টেড কমা দিয়ে হবে টাইম। ক্লিয়ার? এইটা হচ্ছে সিকোয়েন্স। যে আমাদের এতগুলো ফান্ডামেন্টাল ক্যাটেগরি বললাম আর বেসিক ফ্যাসেট বললাম, তাদের সিকোয়েন্স কি হবে না, প্রথম বেসিক ফ্যাসেট হবে, তারপরে কমা দিয়ে পার্সোনালিটি, সেমিকোলন দিয়ে ম্যাটার, কোলন দিয়ে এনার্জি, ডট দিয়ে স্পেস, অ্যাপোস্ট্রফি দিয়ে টি বা টাইম। এটাকে আমরা বলছি পস্টুলেট অফ সিকোয়েন্স অফ ফান্ডামেন্টাল ক্যাটেগরিজ। ক্লিয়ার? এরপরে আমরা আসছি কি না, পস্টুলেট অফ রাউন্ড অ্যান্ড লেভেল। ঠিক আছে, পরেরটা হচ্ছে পস্টুলেট অফ রাউন্ড অ্যান্ড লেভেল। তার মানে এবার দেখো আমরা কি বললাম না, পি বললাম, তারপরে বললাম এম, তারপরে বললাম ই, তারপরে স্পেস অ্যান্ড টাইম। এই তিনটে প্রায় আমাদের রাউন্ড হবে, রাউন্ড সাইক্লিক অর্ডারে, অনেক সময় দুটো তিনটে আসতে পারে। যদি আসে, ক্লিয়ার, যদি আসে তাহলে আমরা কি করব না, আমরা দেখো তার মানে আমরা যদি পার্সোনালিটি দুবার এলো বা 3বার এলো, তিনটে পার্সোনালিটি, তারপরে ধরো এমও দুটো এলো, আবার ইও দুটো এলো, আসতে পারে, এনার্জি দুটো এনার্জি আছে। তাহলে বলছে যে রঙ্গনাথন একটা এনার্জি সে সব সময় যখন শেষ হয়ে যাবে
তখন তাকে বলা হবে একটা রাউন্ড। একটা এনার্জি যখন শেষ হয়ে যাবে সেটাকে বলা হবে একটা রাউন্ড। ক্লিয়ার? মানে আমরা যদি বলি পি, দেখো এম ই, আবার একটা পি এলো, আবার একটা এম এলো, আবার একটা ই এলো, সাপোজ লাস্টে এলো স্পেস আর টাইম। তাহলে এই যে একটা এনার্জি শেষ হলো, আবার একটা এনার্জি শেষ হলো, এইটাকে বলবো আমরা রাউন্ড। তাহলে এটাকে বলবো কি না রাউন্ড 1, এটাকে বলবো আমরা রাউন্ড 2। রাউন্ডটাকে আমরা কি দিয়ে ডিনোট করব? এর আগে আমরা দেব 1p, এটাকে বলবো আমরা 1m। ঠিক আছে, এটাকে আমরা 1e বলতে পারি বা শুধু ইও দিতে পারি। এটাকে বলবো 2p, এটাকে বলবো 2m, কেন সেকেন্ড রাউন্ডে আছে, এটা 2e। আবার আমরা বাই ডিফল্ট কি করব না বাই ডিফল্ট এই প্রথমের 1 গুলোকে নাও দিতে পারি। যদি নাও দিই এটা বোঝা যাবে যে 1 নম্বর রাউন্ডে, কারণ পরেরটা 2 নম্বর। কারণ প্রথম জিনিসটাকে আমরা ডিনোট করি না, পরেরটাকে 2 দিয়ে সাধারণত বলি যে কোনো জায়গাতে। একটা যদি বই পাবলিশ হয়, প্রথম বইটাতে কোনো এডিশন লেখা থাকে না, পরের যদি একটা এডিশন বেরোয় সেখান লেখা থাকবে সেকেন্ড এডিশন, তার মানে তার আগেরটা ফার্স্ট এডিশন, ফার্স্ট এডিশনটা লেখা থাকে না। সুতরাং পিএমই তার মানে এটা ফার্স্ট রাউন্ডের। তারপরে যদি বলি 2p 2m 2e, এটা সেকেন্ড রাউন্ডে। আবার যদি বলি 3p 3m 3e, সেটা থার্ড রাউন্ডের। ক্লিয়ার? তার মানে এখানে দেখো দুটো পার্সোনালিটি আছে, দুটো ম্যাটার আছে, দুটো এনার্জি আছে, কিন্তু ফার্স্ট পার্সোনালিটি, ফার্স্ট ম্যাটার এই এনার্জির সাথে রিলেটেড, সেকেন্ড পার্সোনালিটি, সেকেন্ড ম্যাটার তারা এই সেকেন্ড এনার্জির সাথে রিলেটেড। ক্লিয়ার? তার মানে আমি যখন বললাম তোমাকে ইভ্যালুয়েশন, ইভ্যালুয়েশন অফ লাইব্রেরি বুক ক্লাসিফিকেশন ইন ইউনিভার্সিটি লাইব্রেরি অফ ওয়েস্ট বেঙ্গল, বুঝতেই পারছো এখানে পি মানে হচ্ছে ইউনিভার্সিটি লাইব্রেরি, এম মানে হচ্ছে বুক বা ডকুমেন্ট, ই মানে হচ্ছে ক্লাসিফিকেশন। হয়ে গেল। তারপরে আবার একটা এসছে ইভ্যালুয়েশন। তাহলে এখানে কিন্তু পি আর 2p আর 2m নেই, শুধু ইভ্যালুয়েশনটা আছে। ঠিক আছে, তার মানে এই প্রথমের পিএম ই হচ্ছে ফার্স্ট রাউন্ড, পরেরটায় পিএম পি আর এম নেই কিন্তু ইটা আছে, তার মানে এটাই সেকেন্ড রাউন্ড। তারপরে স্পেশালটা। ক্লিয়ার? তাহলে এটাকে বলবো আমরা রাউন্ড। এক একটা রাউন্ড, একটা করে এনার্জি শেষ হচ্ছে, একটা রাউন্ড শুরু হচ্ছে। নেক্সট, নেক্সট হচ্ছে আমরা বলবো লেভেল। তার মানে আমরা যে বললাম, এবার দেখো এবার ভালো করে বুঝবে। তাহলে প্রথমে আমি পি লিখলাম, এইটা কি আমি বলেছি 1p। ঠিক আছে, এবার ধরো 1p, তারপরে লিখলাম সাপোজ 1m em, তারপরে 1e লিখলাম এনার্জি,
তাহলে এইটা আমরা বলেছি একটা রাউন্ড, দ্যাট ইজ রাউন্ড 1, ক্লিয়ার। তারপরে আমরা বলেছি আবার রাউন্ড 2 শুরু হলে হচ্ছে 2p, ঠিক আছে। তারপরে কি 2m, ভালো করে বুঝবে, হ্যাঁ। তারপরে এখানে শেষ হয়ে গেল 2e। তারপরে এস আর টি কে আমি লিখছি না। তাহলে এইটা হচ্ছে রাউন্ড 2। এবার রঙ্গনাথন বলছে যে এই যে একটা রাউন্ড বললাম, এই একটা রাউন্ডের মধ্যেও আবার পিএম 2-3 বার আসতে পারে। এক একটা রাউন্ডে পি আর এম আলাদা করে আসছে, আবার এই ওই দিনে 1 রাউন্ড পি যদি 2 বার আসে তাহলে কি হবে, এইটা হয়ে যাবে ধরো আরো একটা পি এলো, ভালো করে দেখো, আবার একটা 1p এলো। তাহলে এইটা রাউন্ডের জন্য সামনে 1 দিচ্ছি, ক্লিয়ার। রাউন্ডের জন্য আমি আগে 1 দিচ্ছি, দ্যাট ইজ রাউন্ড 1। আর লেভেলের জন্য পরে 1 দেবো, বুঝতে পারলে। তাহলে এইটা কি ফার্স্ট লেভেল, এইটা কি সেকেন্ড লেভেল। একটা রাউন্ডের মধ্যে আবার দুটো লেভেল, 1p1, তার মানে 1 নম্বর রাউন্ডের p1 মানে ফার্স্ট লেভেল, আর 1p2 মানে 1 নম্বর লেভেলে, সরি 1 নম্বর রাউন্ডের লেভেল 2। এরকম করে আরো একটা লেভেল হতে পারে। তার মানে দেখো একটা রাউন্ড, তার মধ্যে দুটো পি আছে, তার মানে এটাকে বলা হবে লেভেল 1p, এটা লেভেল 2p, ক্লিয়ার। যেমন আমি বললাম, আগেরটাই বলি আমি, the evaluation of classification of document in the processing section of University Library of West Bengal during এত। তাহলে একটা হচ্ছে 1p1 কি না ইউনিভার্সিটি লাইব্রেরি, আর একটা হচ্ছে প্রসেসিং সেকশন। ইউনিভার্সিটি লাইব্রেরির মধ্যে একটা রুম আছে, সেটা প্রসেসিং সেকশন বলছি। তাহলে এইটা গোটাটাই প্রসেসিং সেকশন অফ ইউনিভার্সিটি লাইব্রেরি, গোটাটাই হচ্ছে পি। তার আন্ডারে আবার লেভেল দুটো আছে, একটা ইউনিভার্সিটি লাইব্রেরি আর একটা প্রসেসিং সেকশন। তাহলে সেইগুলোকে বলবো আমরা রাউন্ড, সরি লেভেল। গোটাটাকে বলবো রাউন্ড। এক একটা এনার্জি, এক একটা এনার্জি শেষ হচ্ছে, একটা রাউন্ড শেষ হয়ে যাচ্ছে। উইদিনে 1 রাউন্ড যদি দুটো করে পার্সোনালিটি আসে, দুটো ম্যাটারও আসতে পারে এখানে। এখানে যদি দুটো ম্যাটার আসে তাহলে কি হবে, 1m1 আবার 1m2 বললাম। ক্লাসিফিকেশন অফ দা আর্টিকেল উইদিন এ জার্নাল, তাহলে আর্টিকেলটার জন্য হয়ে গেল m2, জার্নালটা হয়ে গেল m1, 1m1। তাহলে দুটো ম্যাটার, দুটো পার্সোনালিটি, তারপরে এনার্জি। একই রাউন্ডের মধ্যে দুটো এনার্জি হবে না, একটা এনার্জি যেই শেষ হবে একটা রাউন্ড শেষ হয়ে গেল। তাহলে এই যে রাউন্ডের মধ্যে পার্সোনালিটি এবং ম্যাটার একের বেশিবার আসতে পারে, সেগুলোকে বলা হবে লেভেল, ক্লিয়ার। তার মানে একটা যখন আমি ডকুমেন্ট ক্লাসিফাই করব, অনেক কটা একটা রাউন্ডের মধ্যে যদি অনেক কটা পার্সোনালিটি বা অনেক কটা ম্যাটার আসে, ক্লিয়ার, তাহলে আমি কোন পার্সোনালিটি আগে দেবো, কোনটা পরে দেবো, কোন ম্যাটার আগে দেবো, কোনটা পরে দেবো, তার জন্যও কিছু রুলস আছে, ঠিক আছে। তাহলে তার জন্য যেটা রুলস সেটাই আগে আমাদের বলেছিলাম, এবার সেটা দেখাচ্ছি। তো প্রিন্সিপল অফ ফর ফ্যাসেট সিকোয়েন্স, একটা ফ্যাসেটের মধ্যে, একটা রাউন্ডের মধ্যে অনেক কটা যখন হবে, কোনটা আগে দেবো কোনটা পরে দেবো, তার জন্য রঙ্গনাথন মেনলি একটা প্রিন্সিপল বলেছে,
আর আরো বাকি তিনটে হচ্ছে তার কোরোলারি, মানে তার থেকে আমরা ডিডাক্ট করে আরো তিনটে বের করেছি, সো দ্যাট আমাদের ক্লাসিফাই করতে সুবিধে হয়। কি না, প্রথমটাকে বলছে যে ওয়াল পিকচার প্রিন্সিপল। ওয়াল পিকচার প্রিন্সিপল বলছে যে যদি দুটো পার্সোনালিটি বা দুটো ম্যাটার এমন ভাবে জড়িত, একটা যদি ওয়াল হয় আর একটা হচ্ছে তার পিকচার। পিকচার মানে হচ্ছে যেটা ওয়ালে আমরা টাঙাই। তার মানে বলছে যে ওয়ালটা যদি না থাকে তাহলে ওয়াল হ্যাঙ্গিং এর কোনো কনসেপ্টই থাকে না। ওয়াল হ্যাঙ্গিং তখনই বলবো যদি বাড়িতে ওয়াল থাকে। সুতরাং ওয়াল মানে যেটা মেন কনসেপ্ট সেটা আগে হবে, তারপরে তার সাথে রিলেটেড যে কনসেপ্ট সেইটা পরে হবে। তার মানে আগে ওয়াল হবে, তারপরে পিকচার হবে। ঠিক আছে? যদি বলি ইংলিশ ড্রামা, ইংলিশ ফিকশন, ইংলিশও পার্সোনালিটি, ড্রামা বা ফিকশনও পার্সোনালিটি, তাহলে কোনটা আগে হবে কোনটা পরে হবে? দুটোর নাম্বারই আছে ফ্যাসেটে। তখন রঙ্গনাথন বলছে যে ড্রামা যখনই বলবো সেটা মিনিংলেস যদি না কোন ল্যাঙ্গুয়েজের ড্রামা বলি। সুতরাং ইংলিশটা আগে আসবে, ইংলিশটা মানে ওয়াল, তার আন্ডারে ড্রামা মানে পিকচার। সুতরাং ইংলিশটা হয়ে যাবে আমাদের কি না, ইংলিশটা হয়ে যাবে আমাদের তোমার এই যে P1 এর P1 হয়ে যাবে ইংলিশ, আর P2 হয়ে যাবে ড্রামা। সুতরাং আগে P1 হবে, পরে 1P2 হবে। ক্লিয়ার? তেমনি এইটা যদি না অনেকে বুঝতে পারে তার জন্য রঙ্গনাথন আরো তিনটে বললেন। কি না, হোল অর্গান প্রিন্সিপল। আর একটু ভেঙে বললেন যে হোল তার একটা অর্গান, হোল হচ্ছে ইউনিভার্সিটি লাইব্রেরি, তার একটা অর্গান হচ্ছে বিভিন্ন সেকশন আছে, একটা প্রসেসিং সেকশন, একটা সার্কুলেশন সেকশন, একটা বাইন্ডিং সেকশন, একটা রেফারেন্স সেকশন। তার মানে ইউনিভার্সিটি লাইব্রেরিটা হচ্ছে হোল, তার একটা সেকশন হচ্ছে অর্গান। আমি যদি বলি মিনিস্ট্রি অফ হেলথ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাহলে দুটো গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও পার্সোনালিটি, মিনিস্ট্রি অফ হেলথও পার্সোনালিটি। তাহলে কোনটা হবে, কোনটা আগে হবে কোনটা পরে হবে? না হোল। এখানে ওয়াল পিকচারটা বোকা বোকা লাগছে, ওই জন্য রঙ্গনাথন আরো তিনটে বললেন হোল অর্গান। হোলটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তার একটা অর্গান হচ্ছে মিনিস্ট্রি অফ হেলথ বা মিনিস্ট্রি অফ এডুকেশন। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে হোল অর্গান। আর একটা কি বললেন? কোরোলারি, কাউ কাপ। বলছি যে গরু যেখানে থাকবে তার বাছুরও যেন সেখানে থাকে। তার মানে তাহলে এর আগে ভালো করে বোঝো, এই যে যেটা বললাম ওয়াল পিকচার, হোল অর্গান, এই দুটো হচ্ছে একটা রাউন্ডের মধ্যে বিভিন্ন লেভেল আছে। সেই লেভেলটায় কোন লেভেলে কোনটা হবে তার জন্য ওয়াল পিকচার বা হোল অর্গান প্রিন্সিপাল। এবারে দুটো তিনটে কনসেপ্ট আছে, কোন রাউন্ডে হবে আমি বুঝতে পারছি না। হ্যাঁ, ফার্স্ট রাউন্ডে রাউন্ড 1-এ হবে না রাউন্ড 2-তে হবে বুঝতে পারছি না। তখন রঙ্গনাথন বললেন কি, কাউ কাপ প্রিন্সিপাল। গরুটা যদি ফার্স্ট রাউন্ডে হয় তাহলে তার বাছুরও ফার্স্ট রাউন্ডেও হবে, সেকেন্ড রাউন্ডে হবে না। সুতরাং বাছুরকে কোনো সময় গরু থেকে আলাদা করা যাবে না। সুতরাং কনস্টিটিউশন অফ লোকাল বডি ইন ইন্ডিয়া যদি বলি, তাহলে কনস্টিটিউশনটা যদি কাউ হয়, লোকাল বডি তারই একটা পার্ট, ফলে তারই একটা ছোট কাপ, ফলে এইটা সেম রাউন্ডে হবে। ক্লিয়ার? তাহলে একটা রাউন্ডের জন্য দিস ওয়ান, আর এইটা মেনলি লেভেলের জন্য। এরপর আরো বললেন আর একটা জটিল যদি কিছু হয়, অ্যাক্টেন্ট, অ্যাকশন, অ্যাক্টর, টুল, প্রিন্সিপাল। অ্যাক্টেন্ট, অ্যাকশন, অ্যাক্টর, টুল, প্রিন্সিপাল। বলছি যে এরকম বিভিন্ন কনসেপ্ট আসবে যেখানে এই চারটে জিনিস আসবে। যেমন এক্সাম্পল উনি দিয়েছেন, হ্যান্ডলুম কটন স্পিনিং বাই ওমেন, হ্যান্ডলুম কটন স্পিনিং বাই ওমেন। এরকম যদি পুরো একটা কনসেপ্ট আসে, পুরোটাই একটা প্রিন্সিপাল মানে সরি তোমার যেন
পার্সোনালিটি, হ্যান্ডলুম কটন স্পিনিং বাই ওমেন, পুরোটাই যদি একটা পার্সোনালিটি হয় তাহলে কোনটা আগে কোনটা পরে হবে, তখন উনি একটা প্রিন্সিপাল বললেন অ্যাক্টেন্ট, অ্যাকশন, অ্যাক্টর, টুল। তাহলে প্রথমে হবে অ্যাক্টেন্ট, তারপরে হবে অ্যাকশন মানে ভার্ব, তারপরে অ্যাক্টর কে কাজ করছে, তারপরে টুল। ঠিক আছে, অ্যাক্টেন্ট মানে কোন মেটেরিয়ালটার উপর কাজ হচ্ছে। এখানে দেখো কটন, কটনটা হচ্ছে মেটেরিয়াল, মেন জিনিসটা হচ্ছে কটন, তারপরে হ্যান্ডলুম কটন স্পিনিং বাই ওমেন, তাহলে সেটা হচ্ছে অ্যাক্টেন্ট। অ্যাকশন, কি অ্যাকশন হচ্ছে না স্পিনিং, তারপরে স্পিনিং হবে, তারপরে অ্যাক্টর, কে এইটা করছে না ওমেন, তাহলে ওমেন হবে, তারপরে হবে টুল, কিসের সাহায্যে হচ্ছে না হ্যান্ডলুম, তাহলে প্রথমে হবে কটন, তারপরে হবে স্পিনিং, তারপরে হবে ওমেন, তারপরে হবে হ্যান্ডলুম। যদিও আমার লেখা আছে হ্যান্ডলুম কটন স্পিনিং বাই ওমেন, তাহলে আমার আগে কোলন ক্লাসিফিকেশনে যেতে হবে, সেখানে কটনের যে নাম্বার আছে সেটা প্রথমে বসাবো, তারপরে আমরা স্পিনিং, তারপরে ওমেন, তারপরে হ্যান্ডলুম। এটাকে বলবো আমরা অ্যাক্টেন্ট, অ্যাকশন, অ্যাক্টর, টুল প্রিন্সিপাল। এবার বলো কি অবস্থা, অনেকটা করে দিলাম ফিলোসফিক্যাল, জিনিসগুলো মাথায় ঢোকাতে হবে। আমি ছবি দেখিয়ে দেখিয়ে বুঝিয়ে দিয়েছি, পরে তো নোটসটা দেখতে পাবে, নোটসেও আছে, প্লাস তোমরা বই নিয়ে নিয়েছো, অসুবিধা হবে না। এবার বলো কোনো প্রবলেম আছে কিনা। আর একবার স্যার প্রিন্সিপাল গুলো বলে দেবে, মানে একটু কোথাও গিয়ে একটু খটোমটো ঠেকলো না, জায়গাগুলো। গোদা গোদা কোশ্চেন হবে না, আরেকবার ওরকম রিপিট করা যাবে না। তোমার কোন জায়গায় প্রবলেম সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। আরেকবার কিছু তো নেই, তুমি যদি বলো যে পার্টিকুলার এই জায়গাটা আমি বুঝতে পারছি না, আর পুরোটা যদি না বুঝতে পারো, তুমি এই ভিডিওটাও আবার একবার দেখবে, বইও পড়ো, কারণ এর বেশি আর সহজ করে বলা যাবে না। এরপর পার্টিকুলার একটা কোনো জায়গায় এই জায়গাটা স্যার বুঝতে পারছি না, তখন আমি বলতে পারি, আবার পুরোটা রিপিট করার কোনো মানে হয় না, কারণ এটা তো ভিডিও হচ্ছে, পরে আবার দেখবে তুমি, বইও আছে। ঠিক আছে পার্টিকুলার, হ্যাঁ পার্টিকুলার কোনো জায়গা যে এই কনসেপ্টটা আমি বুঝতে পারছি না, তাহলে সেটাকে আমি একটু ক্ল্যারিফাই করব। স্যার এসআরটি কেন রাউন্ড হচ্ছে না, মানে স্যার, মানে স্যার যেমন বললেন যে কল্যাণ ইউনিভার্সিটি অফ ওয়েস্ট বেঙ্গল, স্যার সেখানে তো এসটা দুবার আসছে, তাহলে 2S তো হ্যাঁ, হতেই পারে স্যার। না 2S রঙ্গনাথনও বলছে যে এনার্জি শেষ হয়ে যাওয়া মানে একটা রাউন্ড, ঠিক আছে, তারপরে স্পেস আর টাইম ওটা রাউন্ডের মধ্যে আসছে না, কিন্তু স্পেস দুটো আসতে পারে, টাইম দুটো আসতে পারে, কিন্তু ওই স্পেসের সাথে আর টাইমের সাথে রাউন্ডের সম্পর্ক নেই। ওকে স্যার। বুঝতে পারবে তুমি যে এখানে যেমন আমি বললাম যে এই সেকশনে এই হয়ে গেল ক্লাসিফিকেশন, তারপরে বললাম ইভ্যালুয়েশন, তাহলে আমি এটা বলতে পারি না যে ক্লাসিফিকেশন ওয়েস্ট বেঙ্গল, ইভ্যালুয়েশন ইন অমুক জায়গায়, সেইটা হবে না। এক একটা রাউন্ড শেষ হবে, লাস্টে স্পেস দুটো হতে পারে, টাইম দুটো হতে পারে, কিন্তু সেই স্পেস আর টাইমটা রাউন্ডের মধ্যে আসবে। রাউন্ড হচ্ছে একটা এনার্জি শেষ হবে, একটা একটা রাউন্ড শেষ হয়ে যাবে। গুড ওকে স্যার। কোশ্চেন। ওকে স্যার। স্যার আর একটা কোশ্চেন স্যার, হুম। ফার্স্ট রাউন্ডে স্যার আমরা দুটো পি অ্যাড করতে পারছি, দুটো পার্সোনালিটি, তো স্যার সেকেন্ড রাউন্ডেও তো স্যার সেক্ষেত্রে আমরা দুটো পার্সোনালিটি অ্যাড করতে পারি। আমি তোমাকে কি বললাম, একের বেশি, হ্যাঁ। তো আমি তোমাকে করে দেখিয়েছি, 10টাও হতে পারে। হ্যাঁ স্যার। কোনো নেই, শুধু মাথায় রাখবে ফার্স্ট রাউন্ড মানে 1P 1M 1E, দেখো সব সামনে 1 মানে ফার্স্ট রাউন্ড, সামনে 2 মানে সেকেন্ড রাউন্ড, পরে যদি 1 2 থাকে তাহলে সেটা হবে লেভেল। ওই জন্য 1P1 1P2 1P3 সবই 1P, কিন্তু P1 P2 P3 মানে এক একটা কি লেভেল। এখানে P4ও হতে পারে, 1P4 1P5 যত খুশি হতে পারে। এখানে 1M দিয়েছি, এবার 1M1 হতে পারে, 1M2 হতে পারে, 1M3 হতে পারে, তাহলে একই রাউন্ডের মধ্যে এম এর অনেক কটা লেভেল হতে পারে, কিন্তু এই রাউন্ডের মধ্যে এনার্জি একটাই হবে।
কারণ এনার্জি শেষ হয়ে যাওয়া মানে আবার একটা রাউন্ড শুরু হয়ে যাবে। এই জন্য থ্রু আউট দা কোলন ক্লাসিফিকেশন পরে যখন করাবো দেখতে পারবে লেখা আছে ই কাম টু বি। এর আগের দিন যারা গিয়েছিল তাদেরকে বলেছি এনার্জি লেখা আছে ফসি ইন পি, ফসি ইন এম, তারপরে লেখা আছে ই কাম টু পি। মানে রঙ্গনাথনই কোনটা এনার্জি, এই যে দেখো এই যে ছবিতে ই ই আর টু পি কাছাকাছি আছে, তাহলে ই মানে হচ্ছে ফার্স্ট রাউন্ডের এনার্জি, হ্যাঁ, আর টু পি হচ্ছে কি না সেকেন্ড রাউন্ডের পি। রঙ্গনাথন কিছু কিছু সময় এই এনার্জি আর পার্সোনালিটিটাকে আলাদা করতে পারেন, যার জন্য উনি বলছেন যে ই কাম টু পি। ওটা কোনো ওকে স্যার। ঝামেলা নেই। ওকে স্যার। ওটা ওটা আমরা যখন ক্লাসিফিকেশন করব প্র্যাকটিস তখন আস্তে আস্তে একটু একটু ক্লিয়ার হবে, প্রথমটা একটু হেজি থাকবে। তোমাদেরকে আর বারবার বলছি, হ্যাঁ বলো কি হ্যাঁ বলছি স্যার, বলো। হচ্ছে স্যার লেভেলের প্রিন্সিপাল গুলো বুঝতে পেরেছি, কিন্তু স্যার রাউন্ডের যেটা কাপ কাওয়ার কাপ প্রিন্সিপালটা স্যার ওটা যদি আরেকবার বলেন ভালো হয়। কাউ কাউ কাপ। কাপ, হ্যাঁ হ্যাঁ। কাউ কাপের কিছু নয়, এটা হচ্ছে বলছে যে ধরো দুটো কনসেপ্ট আছে, দুটো কনসেপ্টই হচ্ছে পার্সোনালিটি বা ম্যাটার। এবারে ওটার ফার্স্ট রাউন্ডে যাবে না সেকেন্ড রাউন্ডে যাবে, দুটো কনসেপ্ট। তখন বলছে যে তুমি যদি আইডেন্টিফাই করতে পারো যে একটা কাউ, একটা গরু আর একটা বাছুর, মানে গরুর সাথে একেবারে রিলেটেড, তাহলে তুমি গরুটাকে ফার্স্ট রাউন্ডে দেবে আর বাছুরটাকে সেকেন্ড রাউন্ডে হবে না। তাহলে বরং এই দুটোই ফার্স্ট রাউন্ডে হবে, বরং দুটো লেভেল হতে পারে। একটা গরু ফার্স্ট লেভেল, বাছুরটা সেকেন্ড লেভেল। তুমি যদি তা না করে তুমি করে দিলে গরুটাকে 1p আর বাছুরটাকে 2p, সেটা হবে না, দুটো রাউন্ডে যাবে না, কারণ দুটো একেবারে ইন্টার রিলেটেড কনসেপ্ট। সুতরাং এইটা দুটোই হবে একই রাউন্ডের মধ্যে, কিন্তু দুটো লেভেল হয়ে যাবে। ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার। আমরা যে বইটা তোমরা জেরক্স করেছো সেইটা পড়বে, আরো ক্লিয়ার হবে, অনেক কিছু জিনিস দেওয়া আছে। আমি তো অতটা ই করে এলাবোরেটলি হয়তো বলছি না, কারণ এখন কি করো, ক্লিয়ার হও, তারপরে বইটা পড়ো, আমার ভিডিওটা আবার দেখো, নোটসটা দেখো। যদি না হয় পরে, আমি তখন করে যাচ্ছি, পরে তখন আবার যদি অফলাইনে সুযোগ হয় করবো, না হলে পরে আমি যদি রিক্যাপ করতে পারি তাহলে তখন আবার একবার একটু ঝালিয়ে দেওয়া যাবে। এরপরে আসছি আমরা, একটু শুরু করি, পরের দিন আমরা হয়তো বলবো, বা সেটা হচ্ছে যে নোটেশন। এর আগে আমরা পড়েছি নোটেশনাল প্লেন, তিনটে প্লেন, একটা আইডিয়া প্লেন, একটা ভার্বাল প্লেন, একটা নোটেশনাল। আইডিয়া প্লেন মানে পুরোটাই আইডিয়াতে আছে, ব্রেনে আছে, মাইন্ডে আছে। ভার্বাল প্লেন মানে ওই কনসেপ্টটাকে আমরা একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে বলছি। নোটেশনাল প্লেন মানে ওই ল্যাঙ্গুয়েজটাকে আমরা একটা নোটেশন মানে একটা সিম্বল বা সাইন ইউজ করে ডিনোট করছি। ফিজিক্স বললাম আমরা ডিউই ডেসিমেল ক্লাসিফিকেশন অনুযায়ী বললাম 530, আমরা ইউডিসি অনুযায়ী বললাম 53, আমরা এখানে কোলন বলে দিলাম সি, তাহলে হয়ে গেল। তাহলে ম্যাথমেটিক্স বললাম আমরা কোলন দিয়ে ওটাকে ডিনোট করলাম বি দিয়ে, আমরা ডিডিসি থেকে বললাম 510, আবার ইউডিসি তে বললাম শুধু 510 নেই। এই যে বিভিন্ন বিভিন্ন সিম্বল, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মানেই হচ্ছে আমাদের এখানে ক্লাসিফিকেশন স্কিম। তাহলে ক্লাসিফিকেশন স্কিম হচ্ছে ওখানে তার গ্রামারটা দেওয়া আছে, কোন ল্যাঙ্গুয়েজের কোন কোন কনসেপ্টের জন্য কোন আমরা সিম্বল বা সাইন দেব, ঠিক আছে? এইটাকেই বলছি আমরা নোটেশন, ঠিক আছে? তার মানে এবারে আমরা একটা জায়গায় দেখবে, তোমরা কোলন ক্লাসিফিকেশনের বইটা যদি খোলো তোমরা দেখতে পাবে ওখানে স্মল এ বি সি ডি জেড পর্যন্ত, ক্যাপিটাল এ বি সি ডি জেড পর্যন্ত, 0 to 9
মানে সমস্ত অ্যারাবিক নিউমারেল, সমস্ত রোমান অ্যালফাবেট, ক্যাপিটাল এবং স্মল লেটার, অনেক আছে তোমার ল্যাটিন ওয়ার্ড, লেটার, অ্যালফাবেট, বিভিন্ন জিনিস আছে, অনেক আছে, কমা, কোলন, সেমিকোলন, ডট, অ্যাপোস্ট্রফি, হাইফেন, বিভিন্ন জিনিস আছে। এই যত সিম্বল আমরা ইউজ করব একটা ক্লাসিফিকেশন করার জন্য, সেগুলোকে বলবো আমরা নোটেশন। ক্লিয়ার? এই নোটেশন গুলো আমরা কি হবে না, এই নোটেশন গুলোর ভালো নোটেশন হতে গেলে কিছু অ্যাট্রিবিউট আছে, যেটাকে বলছি আমরা অ্যাট্রিবিউটস অফ গুড নোটেশন। ভালো নোটেশন হতে গেলে কি কি অ্যাট্রিবিউট? প্রথম অ্যাট্রিবিউট বলছি যে ডিসপ্লে অর্ডার। নোটেশনটা এমন হবে যেন এই নোটেশনটা দিয়ে লোকে বুঝতে পারে যে একটা অর্ডার ডিসপ্লে হচ্ছে। দেখো, আমি যদি বলি 821, ভালো করে বোঝো, 821 ইংলিশ পোয়েম, এবারে তুমি দেখবে গিয়ে 82 মানে হচ্ছে ইংলিশ লিটারেচার, 8 মানে হচ্ছে লিটারেচার। তাহলে সুন্দর একটা অর্ডার মেনটেন হচ্ছে। 80000টা ভুলে যাও, 8 মানে লিটারেচার, 82 মানে ইংলিশ লিটারেচার, 821 মানে ইংলিশ পোয়েম। এমন ভাবে নোটেশনটা হওয়া উচিত যেটা যেন অর্ডার ডিসপ্লে হয়। এর আগের দিন দেখিয়েছিলাম M2Z একটা কেমিস্ট্রি হয়ে গেল, অর্গানিক কেমিস্ট্রি M2M হয়ে গেল, তাহলে অর্ডার ডিসপ্লে হলো না। তাহলে গুড নোটেশন হতে গেলে যেন অর্ডারটা ডিসপ্লে হয়। ক্লিয়ার? তাহলে ডিসপ্লে যেন অর্ডার হয়, তাহলে হচ্ছে গুড নোটেশন। নেক্সট, ব্রেভিটি। ব্রেভিটি মানে কি? ব্রেভিটি মানে ইংলিশ টার্ম থেকে বুঝতেই পারছো, মানে ব্রিফ হবে, ব্রিফ থেকে ব্রেভিটি, মানে নোটেশনটা সবসময় ছোট হবে, সো দ্যাট লাইব্রেরি প্রফেশনালরা যখন সেটাকে লিখবে, আমরা জানি যে ওই ক্লাস নাম্বারটাকে আমাদের বইর ইতে লিখতে হয়, কি যেন আমাদের স্পাইনে লিখতে হয়, সুতরাং স্পাইনে যেন লিখতে সুবিধে হয়, তাহলে ব্রেভিটি হতে হবে। আর কি না, আমাদের যেন কালি কম খরচ হয়, এনার্জি কম খরচ হয়, সুতরাং ব্রেভিটি হতে হবে, ব্রিফ হতে হবে, লেন্থটা। এবারে দেখো আমাদের কখন ব্রিফ হবে। দেখো আমাদের কোলন ক্লাসিফিকেশনে আমি বললাম ক্যাপিটাল এ থেকে জেড 26টা লেটার, স্মল এ থেকে জেড 26টা লেটার, 52টা হয়ে গেল, 0 থেকে 9 10টা, 62টা, কমা অমুক তুমুক আরো 10টা, 72টা, আরো অনেক আছে, স্ল্যাশ, হাইফেন, হেনা তেনা, ল্যামডা, হ্যাঁ এইসব ডেল্টা, এসব অনেক কিছু আছে। 100টা মতো আমার সিম্বল দিয়ে ডিনোট করছি। এই যে যতগুলো সিম্বল দিয়ে নোটেশন তৈরি হচ্ছে, সেটাকে বলবো আমরা বেস, লেন্থ অফ দ্য বেস অফ নোটেশন। ক্লিয়ার? লেন্থ অফ দ্য বেস। আর ডিডিসি যদি দেখো, ইউডিসি ছেড়ে দিলাম, ডিডিসি যদি দেখো, সেখানে অনলি 10টা, 0 1 2 3 4 5 6 7 8 9। তার মানে এক একটা ক্যারেক্টারিস্টিক্সে যখন এক একটা ডিজিট যোগ হচ্ছে, তার মানে আমার যত, ভালো করে বোঝো, যত আমার লেন্থ অফ দ্য বেস অফ দ্য নোটেশন বড় হবে, তাহলে তার ক্লাস নাম্বার অনেক ছোট হবে। যেমন আমার এখানে তোমাদেরকে দেখাচ্ছি আমি, ধরো আমার দেখো আমাদের কোলন ক্লাসিফিকেশনে, ধরো আমাদের ডিডিসিতে আমরা জানি 0 মানে জেনারেলিয়া, 1 মানে ফিলসফি, 2 মানে রিলিজিয়ান, 3 মানে সোশ্যাল সায়েন্স, 4 মানে
ল্যাঙ্গুয়েজ, 5 মানে সায়েন্স, 6 মানে টেকনোলজি, 7 মানে আর্ট, 8 মানে লিটারেচার, 9 মানে জিওগ্রাফি, হিস্ট্রি, বায়োগ্রাফি। ক্লিয়ার? এবারে 5 কে যদি ভাগ করি, কি না 5 1 মানে হচ্ছে ম্যাথমেটিক্স, 5 2 মানে হচ্ছে অ্যাস্ট্রোনমি, 5 3 হচ্ছে ফিজিক্স, 5 3 হচ্ছে ফিজিক্স। ভালো করে দেখো, এবারে ফিজিক্সটাকে যদি আবার ভাগ করি, 5 3 1 হচ্ছে ম্যাটার, স্টেটস অফ ম্যাটার বা ম্যাটার। তাহলে এগুলো হচ্ছে সমস্ত কি অ্যাকর্ডিং টু ডিডিসি, মানে ডিউই ডেসিমেল ক্লাসিফিকেশন। কেন এখানে করতে হলো না, ডিউই ডেসিমেল ক্লাসিফিকেশনে ইউনিভার্স অফ নলেজ, মানে যত পৃথিবীতে নলেজ আছে তাকে ম্যাক্সিমাম 10টা ভাগে ভাগ করা যায়। কারণ 9 এর পরে 10 লেখা যাবে না, কারণ ডেসিমেল 10 মানে কিন্তু 10 নয়, 10 মানে 10, তার মানে তো বেসিক্যালি 1, 1.0 মানে 1। সুতরাং 10 11 এগুলো করা যাবে। তাহলে আমরা 0 থেকে 9 পর্যন্ত করতে পারি 10টা ভাগ, যার জন্য আমরা 5 কে দিয়েছি সায়েন্স, 5 3 কে দিয়েছি ফিজিক্স। কিন্তু যদি তুমি কোলন ক্লাসিফিকেশনে চলে যাও, ঠিক আছে, কোলন ক্লাসিফিকেশনে যদি চলে যাও, তাদের তো এ বি সি ডি এ এক্স ওয়াই জেড সমস্ত নিয়ে করেছে। ফলে তার এই 10টার মধ্যে সায়েন্সটাকে একটা ডিজিট দিয়ে সায়েন্স বলেনি, সে বলেছে কি বি মানেই ম্যাথমেটিক্স। দেখো, বি মানেই ম্যাথমেটিক্স, তাহলে একটা ডিজিট দিয়ে ম্যাথমেটিক্স হয়ে গেল, এখানে দুটো ডিজিট দিয়ে ম্যাথমেটিক্স হয়েছিল। দেখো, তাহলে এখানে কেন দুটো ডিজিট লাগলো শুধু ম্যাথমেটিক্স বলতে গিয়ে? এখানে একটা ডিজিটেই কাজ শেষ। আরো আমি অনেক দেখাতে পারবো। তাহলে এখানে কেন বেশি ডিজিট? তার মানে এটা ব্রেভিটি হলো না, মানে ব্রিফ হলো না, ক্লাস নাম্বারটা নোটেশনটা ব্রিফ হলো না। কেন না, এর বেস হচ্ছে ছোট। এর বেস কত কে বলতে পারবে? এর বেস কত? লেন্থ অফ দ্য বেস অফ দ্য নোটেশন কত? স্যার 10। এডিসির 10, 10টা ডিজিট। এখানে অনেক 70 80 90টা, যার জন্য অনেক সাবজেক্টকে পরপর লিখে দিতে পারবে। এখানে কিন্তু পারলো না। আরো যদি মজার, এখানে 2 তে এসে দেখবে, 2 এর আন্ডারে গিয়ে দেখবে 2 9 1.4, সেখানে এসছে ইন্ডিক রিলিজিয়ান। হ্যাঁ, এখানে একটা ডিজিট দিয়েই রিলিজিয়ান হয়ে যাচ্ছে, কিউ মানে রিলিজিয়ান। হ্যাঁ, তার আন্ডারে Q1 মানে হচ্ছে হিন্দু রিলিজিয়ান। এখানে এরপরে হয়তো 5 দিয়ে আসবে, এতগুলো পরে হিন্দু রিলিজিয়ান, 5টা 6টা দিয়ে, এখানে 2টো দিয়ে। তার কারণ কি, এখানে লেন্থ অফ দা বেস বড়, অনেকটা বেস বড়, যার জন্য আমরা অনেক কটা সাবজেক্টকে একটা বেস দিয়ে আমরা ডিনোট করতে পারছি। সুতরাং পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে যে কি না, length of notation inversely proportional to the length of base. বেস যত বাড়বে নোটেশন তত কমে, মানে তত ব্রিফ হবে, আর যত লেন্থ কমবে তত আমাদের কি হবে, নোটেশন বড় হয়ে যাবে, মানে ব্রিফ হবে না। সুতরাং ব্রেভিটি যদি অ্যাটেন্ড করতে চাও, তাহলে আমাদের বেসটাকে বড় হতে হবে। ক্লিয়ার?
ক্লিয়ার তো? ওকে, নেক্সট সিম্পলিসিটি। সিম্পলিসিটি তাহলে একটাই বলছি ব্রেভিটি ছোট হবে, পরের স্টেজে বলছি যে নোটেশন সবসময় সিম্পল হওয়া উচিত, আবার অপোজিট চলে যাচ্ছে। সিম্পল কখন হবে? হ্যাঁ, একটা নোটেশন সিম্পল কখন হবে বলো, কে বলতে পারো? সিম্পল কখন হবে? সিম্পল স্যার যখন ক্রোনোলজিক্যালি মেনটেন করা হবে, যেমন স্যার ডিডিসি তে করা হচ্ছে স্যার 5 দিয়ে যেটা বোঝানো হচ্ছে 5, স্যার 5 দিয়ে সায়েন্সটা বোঝানো হচ্ছে, স্যার 5.1 দিয়ে যখন আমরা অ্যাস্ট্রোনমিক বা কোনো কিছু বোঝাচ্ছি, তার মানে স্যার ওটা একটা সিকোয়েন্স মেনটেন করছে, তার মানে স্যার ওটা আচ্ছা সিম্পলিসিটি আসছে। আচ্ছা, ঠিক আছে, হয়নি, আমি বলছি। আর হয়তো স্যার এমন হতে পারে যে যেখানে লেন্থ অফ দা বেসটা ছোট হচ্ছে সেটাকে পিওর বেস হতে পারে, কারণ খুব অল্প সংখ্যায় আমি একটা বড় জিনিসকে বুঝাচ্ছি, সেখানে একটা পিওর বেস বলো বলো হতে বলো। পারে যে না, কারণ ঠিক তোমার বলেছো, একটু গুলিয়ে ফেলেছো। পিওর বেস কথাটা ঠিক বলেছো। এবার আমি তোমাকে দেখাচ্ছি, দেখো, জাস্ট জাস্ট দেখাচ্ছি, একটু দেখালে বুঝতে পারবে। তাহলে এই দুটো যদি আমি দেখি, দেখো কোনটা সিম্পল কোনটা কমপ্লেক্স? বরং প্রথমে প্রথমটা স্যার কমপ্লেক্স আর দ্বিতীয়টা সিম্পল। আর কে বলবে? প্রথমটা সিম্পল। প্রথমটা দেখো, সিম্পল। প্রথমটা সিম্পল, সমস্ত ডিজিট, কিচ্ছু নেই মাঝখানে, কোনো কিছু নেই, এই ডটটাও ধরো নেই, সিম্পল। পরেরটা তোমার মাথা খারাপ হয়ে যাবে, P2 সেমিকোলন 3 কোলন 1 স্মল a। তার মানে প্রথমটা লেন্দি কিন্তু সিম্পল, পরেরটা ব্রিফ কিন্তু কমপ্লেক্স। তার মানে সিম্পলিসিটি কখন অ্যাটেন্ড হচ্ছে? যখন বেসটা একই ধরনের জিনিস দিয়ে তৈরি, সবই হচ্ছে অ্যারাবিক নিউমারাল 0 থেকে 9, তাহলে সেটা সিম্পল। কমপ্লেক্স কখন হবে? যখন অনেক ধরনের স্পিসিস আছে, মিক্সড বেস। এটা হচ্ছে ইউনিবেস, এটা মিক্সড বেস। কি আছে? অ্যারাবিক নিউমারালস আছে 341, আবার আছে রোমান অ্যালফাবেট ক্যাপিটাল, আবার আছে রোমান অ্যালফাবেট স্মল, আবার আছে বিভিন্ন পাংচুয়েশন। ক্লিয়ার? তাহলে অনেক যদি নাম্বার অফ বেস, মিক্সড বেস হয়, অনেক টাইপের স্পিসিস হয়, এগুলোকে বলা আছে স্পিসিস। একটা ক্যাপিটাল, একটা স্মল, একটা ডিজিট, সবই একটা আলাদা আলাদা স্পিসিস। তাহলে অনেক কটা স্পিসিস দিয়ে যদি বেস তৈরি হয় তাহলে সেটা হয়ে যাবে কমপ্লেক্স। একটা বেস দিয়ে নোটেশন দিয়ে যদি হয়, একটা স্পিসিস দিয়ে যদি বেসটা তৈরি হয় সেটা হবে সিম্পল। কিন্তু একটা বেস দিয়ে হয়ে যাবে লেন্দি, অনেক কটা মিক্সড বেস দিয়ে হয়ে যাবে ব্রিফ। তাহলে কোনটা তুমি অ্যাটেন্ড করতে চাও তোমার ব্যাপার। তুমি ব্রিফ যদি করতে চাও সেটা কমপ্লেক্স হতে পারে, আবার যদি তুমি সিম্পল করতে চাও সেটা লেন্দি হতে পারে। সুতরাং দুটো কন্ট্রাডিক্টেড, ঠিক আছে? তাহলে কন্ট্রাডিক্টরি আমাদের হতে পারে। তার মানে পরীক্ষায় এই জায়গাগুলোতে কোশ্চেন হবে যে simplicity may violate the brevity. Suppose, explain. Simplicity in notation may violate the brevity of the notation.
ওকে, এবার এক্সাম্পল দিয়ে বলতে হবে। ক্লিয়ার? দেন বলছে ইউনিকনেস। আর একটা কোয়ালিটি হচ্ছে ইউনিকনেস। এমন ভাবে হতে হবে, এর আগের দিন পড়িয়েছি, সিনোনিম, হোমোনিম ফ্রি। একটা ডকুমেন্টের দুটো ক্লাস নাম্বারও হবে না, আবার দুটো ডকুমেন্টের একটা ক্লাস, সরি, দুটো ক্লাস নাম্বারের একটা ডকুমেন্টও হবে না, সিনোনিমও হবে না, হোমোনিমও হবে না। একটা ডকুমেন্ট সাবজেক্টের একটাই ক্লাস নাম্বার হবে, যেন সব সময় হয়। দ্যাট ইজ ইউনিক, ইউনিকনেস। ক্লিয়ার? মানে সমস্ত কটা কনসেপ্ট একটার সাথে একটা কন্ট্রাডিক্টরি, তা সেই অপশনটা রেখে গেছে রঙ্গনাথ। প্রথমেই বলছে যে ইউনিক হতে হবে, ইউনিক। তারপরের পয়েন্টটা দেখো, ফ্লেক্সিবিলিটি। আবার কিছু কিছু জায়গায় নোটেশনে প্রভিশন রাখতে হবে, যেন একটা সাবজেক্টকে একটা জায়গায় নয়, বিভিন্ন জায়গায় ডকুমেন্টটাকে রাখা যেতে পারে। যেমন ধরো আমরা যদি বলি, দেখো আমরা যদি বলি যে তোমার ধরো বললাম যে ডিকশনারি অফ ফিজিক্স একটা বই, ডিকশনারি অফ ফিজিক্স বলে একটা বই তোমার লাইব্রেরিতে এসছে। এবার তুমি সেটাকে ক্লাসিফাই করে ক্লাস নাম্বার দিয়ে তাকে রাখবে। ঠিক আছে? তাহলে তোমার হচ্ছে যে এখানে একটা লাইব্রেরি তাক আছে। তাহলে এই লাইব্রেরি তাকে ধরো তোমার, দেখো তাহলে এই যে আমাদের 00 ক্লাস মানে হচ্ছে জেনারেল ক্লাস, 1 মানে ফিলোসফি, 2 মানে রিলিজিয়ান, 3 মানে সোশ্যাল সায়েন্স, 4 মানে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, 5 মানে সায়েন্স, এরপর বাকিগুলো আর লিখলাম না সাপোজ। এবার তোমার কাছে আসছে ডিকশনারি অফ ফিজিক্স। তাহলে এই যে ডিকশনারি অফ ফিজিক্স, তুমি এটা ফিজিক্সের ঘরে রাখবে নাকি 0 মানে জেনারেলিয়া, সেখানে ডিকশনারি মিকশনারি সমস্ত কিছু রাখা যায়, সেখানে রাখবে? এইটা তোমাকে ডিসিশন নিতে হবে। এবার ধরো এখানে 6 আছে, এটা 7 আছে, এখানে 8 আছে, সরি 8 আছে, তারপরে একটা 9 আছে ঘর। এবারে 9-এর মধ্যে আমরা বলেছি কি কি আছে, জিওগ্রাফি, বায়োগ্রাফি, হিস্ট্রি। এবার তোমার কাছে একটা ডকুমেন্ট এসছে কি না, আইনস্টাইনের বায়োগ্রাফি। তাহলে আইনস্টাইনের বায়োগ্রাফি এই তাকের মধ্যে যেখানে সমস্ত মানুষের বায়োগ্রাফি আছে সেইখানে আমি বইটা রাখবো, নাকি আইনস্টাইন যেহেতু ফিজিক্সের লোক, ফিজিক্সের ঘরে রাখবো? তার মানে এইটা নোটেশনটায় তাহলে এমন ভাবে প্রভিশন রাখতে হবে যেন এই বইটাকে আমি ফিজিক্সের নাম্বারও দিতে পারি, বায়োগ্রাফির নাম্বারও দিতে পারি। ক্লিয়ার? সুতরাং সেটাকে বলছে যে তাহলে আমাদের নোটেশন ইউনিকনেস হবে অনেক জায়গাতে, আবার কিছু জায়গাতে ফ্লেক্সিবলও রাখতে হবে। সুতরাং আমাদের ক্লাসিফিকেশনের স্কিমে ফ্লেক্সিবিলিটি রাখতে হবে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমাদের হসপিটালিটি। সবচেয়ে বড় কোয়ালিটি অফ দ্য নোটেশন হচ্ছে হসপিটালিটি। হসপিটালিটি মানে কি, কে বলবে? হসপিটালিটি মানে কি? কমন টার্ম, এত সুপার স্পেশালিটি হসপিটাল দেখছো, আতিথেয়তা। আতিথেয়তা। গুড। তার মানে আতিথেয়তা হচ্ছে মানে। তাহলে এবারে এইখানে কি কনসেপ্টে বোঝানো হচ্ছে আতিথেয়তা? একটা ক্লাসিফিকেশন স্কিমে নোটেশনে আতিথেয়তা মানে কি, কি হতে পারে? মানে স্যার এখানে একটা সেই বইগুলো একটা সুব্যবস্থা করে যাতে কেউ সঠিকভাবে সেটাকে খুঁজে নিতে পারে। অতিথি কোথা থেকে আসে? বাইরে থেকে, তাই তো? অতিথি তো আর তোমার ঘরের লোক নয়, না, অতিথি বাইরে থেকে আসবে। তার মানে তোমার একটা
কোলন ক্লাসিফিকেশন একটা বানানো হয়েছে, একটা বই কোলন ক্লাসিফিকেশন। ক্লিয়ার? এই কোলন ক্লাসিফিকেশনে রঙ্গনাথন যবে বানিয়েছে, সাপোজ এটা 2020-তে বানানো হয়েছে, তাহলে এখানে সমস্ত সাবজেক্ট বলা আছে। তাহলে যতগুলো সাবজেক্টের নোটেশন দেওয়া আছে সেগুলো তো কেউ অতিথি নয়, সেগুলো আমাদের বাড়ির লোক, মেম্বার অফ দা ফ্যামিলি। অতিথি কারা? 2021 সালে, 22 সালে, এটা 2019 সালে ধরো হয়ে গেছে বা 1800 সালে হয়ে গেছে, হঠাৎ 2019-20 সালে ওর কোভিড-19 এলো। তাহলে কোভিড-19 তো এখানে লেখা নেই, এখানে ভাইরাস আছে, রোগ আছে, কোভিড-19 কথাটা লেখা নেই। তাহলে কি হবে? কোভিড-19 এর বই এলো তোমার লাইব্রেরিতে 2021 সালে, তাহলে সেটাকে কি করে ক্লাসিফাই করবে? কারণ কোভিড-19 এখানে কি? অতিথি, তোমার বাইরের লোক, নট দ্য মেম্বার অফ দ্য ফ্যামিলি, মানে নট ইনক্লুডেড ইন দিস ডকুমেন্ট। সুতরাং সুতরাং নোটেশনে যে অপশনস রাখতে হবে, দ্যাট ইজ কল্ড হসপিটালিটি, সো দ্যাট নতুন যত সাবজেক্ট আসবে আমরা এই নোটেশনের মধ্যে যেন ঢোকাতে পারি। ক্লিয়ার? বলো। নোটেশনের মধ্যে এর আগের দিন আমি বারবার করে দেখিয়েছি 2, 1, 2, 3, ইন্টারপোলেশন, এক্সট্রাপোলেশন, মানে এমন তোমাকে অপশন রাখতে হবে, যে কোনো পসিবিলিটি রাখতে হবে, সো দ্যাট নতুন কনসেপ্ট এলে তাকে যেন আমি নোটেশন দিতে পারি। ঠিক আছে? সেই যে আমরা বিভিন্ন অপশনস, তবে বিভিন্ন টুল ইউজ করব হসপিটালিটিটাকে বাড়ানোর জন্য, সেই টুলগুলো আমি এখানে বলেছি। ঠিক আছে? কি না, প্রথম টুল হচ্ছে অ্যালফাবেটিক্যাল ডিভাইস। ডিভাইস মানে টুল। পরের টুল হচ্ছে ক্রোনোলজিক্যাল ডিভাইস, কমন আইসোলেট, এমটিং, ডিজিট, এরকম হাজারটা ডিভাইস আছে, আমি দুটো চারটে বলছি। অ্যালফাবেটিক্যাল ডিভাইস, ধরো আমি যখন এইটা বানিয়েছি, হ্যাঁ, তখন আমাদের পূর্ব মেদিনীপুর বলে কোনো ডিস্ট্রিক্ট ছিল না, মেদিনীপুর বলেই ডিস্ট্রিক্ট ছিল। এখন পূর্ব মেদিনীপুর একটা ডিস্ট্রিক্ট হয়ে গেছে, পশ্চিম মেদিনীপুর একটা ডিস্ট্রিক্ট হয়ে গেছে, ঝাড়খণ্ড একটা, ঝাড়গ্রাম একটা ডিস্ট্রিক্ট হয়ে গেছে। তাহলে কি করব? আমার এখানে প্লেসে যদি একটা বই আসে যে ঝাড়গ্রামের হিস্ট্রি, আমার তো দেওয়ার জায়গা নেই, বা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের হিস্ট্রি দেওয়ার জায়গা নেই। তাহলে তোমার এখানে অপশন রাখতে হবে যে মেদিনীপুর যদি নাম্বার হয় 5, 1, 2, 3, 4, কথাই বলছি, তাহলে আমি একটা অ্যালফাবেটিক্যাল ডিভাইস যেন ইউজ করতে পারি, যে তারপরে আমি লিখে দিলাম ইস্ট, ই বা ডব্লিউ, যদি লিখে দিই তাহলে কোনো ব্যাপার না, তাহলে আমার হসপিটালিটি চলে এলো। তাহলে আমি যদি নোটেশনের মধ্যে এরকম অপশন রাখি যে প্লেসে, সেটাকে প্লেসটাকে আরো মাইনিউট করার জন্য, আরো শার্প করার জন্য আমি অ্যালফাবেট ইউজ করতে পারি, সেইটাকে রঙ্গনাথন বলছে কোলনে অ্যালফাবেটিক্যাল ডিভাইস। ক্লিয়ার? আমি বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা, তার ক্রিটিসিজম, এরকম রবীন্দ্রনাথ ঠাকুরের মতো হাজার হাজার লেখক আছে গোটা ওয়ার্ল্ডে, সমস্ত নাম নিশ্চয়ই এখানে লেখার মানে প্রয়োজনও নেই বা সম্ভবও নয়। তাহলে আমি কি করলাম? আমি বললাম বাংলা লিটারেচার, রবীন্দ্রনাথ কার জন্য বিখ্যাত? কবিতার জন্য, তাহলে বাংলা কবিতা। তারপরে বললাম অথারের নামটা, অথারের সার নেমের ফার্স্ট লেটার দিয়ে দাও, টেগোরের টি ধরো, বা টেগোরের THUR। তাহলে আমার অ্যালফাবেটিক্যাল ডিভাইস ইউজ করলাম। আমি বললাম বাসমতি রাইস, আমি রাইস পর্যন্ত আমার এখানে শিডিউলে লেখা আছে। আজকে বাসমতি হয়েছে, কালকে একটা নতুন IR591 বলে একটা রাইস চলে এলো, নতুন একটা জেনাস, নতুন একটা স্পিসিস এলো। সেটাকে কি করে আমি তো জানি না কবে কোনটা আবিষ্কার হবে। তাহলে আমি যদি অপশন রাখি যে রাইস পর্যন্ত আমি নাম্বার দিয়ে রাখলাম, তারপরে বললাম যে নতুন রাইস হবে তার নামটাকে আমি ফার্স্ট অ্যালফাবেট দিয়ে এটাকে ডিনোট করে দেবো, তাহলে সেটা হয়ে যাবে অ্যালফাবেটিক্যাল ডিভাইস। ক্লিয়ার?
তার মানে অ্যালফাবেটিক্যাল ডিভাইস দিয়ে আমি কি বাড়ালাম না হসপিটেবিলিটি বাড়িয়ে দিলাম। ঠিক আছে, তার মানে হসপিটেবিলিটি আমি বাড়ানোর জন্য অ্যালফাবেটিক্যাল ডিভাইস আমি ইউজ করলাম। তার মানে আমার এখানে ছিল রাইস, হ্যাঁ এখানে ছিল রাইস, শুধু রাইস বলেই আমাদের ছেড়ে দিয়েছিলাম। এবারে আমি বললাম যে তুমি যা খুশি ঢোকাতে পারো, বা এইখানে আমি ধরো ছিল 1 মানে কিছু একটা, 1 2 মানে একটা কিছু ছিল, দেখো তুমি 1 3 1 4, ধরো আমার 1 3 তে ছিল রাইস, এরপর আমার বাসমতি রাইস এলো, আমি আর ঢোকাতে পারছি না 1 3 পরে 1 4 এর মাঝখানে ঢোকাতে পারছি না। 1 3 আর 1 4 এর মাঝখানে কিন্তু 1 3 1 হলে কিন্তু সেটা আবার 1 3 এর আন্ডারে হয়ে যাবে, সুতরাং আমি ঢোকাতে পারছি না। তাহলে আমি যদি বলি এখানে যে যে রাইস হবে তার নামটা দিয়ে দেবে, তার মানে এখানে অনেকটা জায়গা হয়ে গেল। দেখো তার মানে আমাদের 1 3 আর 1 4 এর মাঝখানে কি হয়ে গেল বলো দেখি, 1 3 আর 1 4 এর মাঝখানে এখন হয়ে গেল কি না 1 3 ই মানে বাসমতি, 1 3 হ্যাঁ দুধেশ্বর মানে ডি, হাজারটা এরকম আমি যা কিছু নাম দিয়ে করতে পারি, তারপরে আসবে 1 4। তার মানে এই যে অ্যালফাবেটিক্যাল ডিভাইস দিয়ে আমি কি করলাম, হসপিটেবিলিটি বাড়িয়ে দিলাম, ইন্টারপোলেশন ইন অ্যারে, অনেক কিছু জিনিস আমি ঢুকিয়ে দিতে পারছি। এটাকেই বলছি আমরা হসপিটেবিলিটি। ক্লিয়ার? দেন বলছি ক্রোনোলজিক্যাল ডিভাইস। তার মানে টাইম দিয়ে আমি ক্রোনোলজিক্যাল ডিভাইস, দেখবে আমরা কোলন ক্লাসিফিকেশনে আসব। ক্রোনোলজিক্যাল ডিভাইস মানে দিয়ে আমি ঢোকাচ্ছি, টেগোরের টি দিলাম, এবারে গিয়ে দেখবো টেগোর দিয়ে টি আছে, আবার টেগোর দিয়ে টি দিয়ে অন্য কিছু আছে, তাহলে আমি কি করে টেগোর আর অন্য জিনিসকে আলাদা করব? ঠিক আছে, তরফদার, ধরো কিছু একটা টাইটেল আছে তরফদার, সেও হচ্ছে অথার, টেগোরও অথার, তাকেও টি দিয়ে বললাম, সেও কবিতা লেখে বাংলা, টেগোরও কবিতা লেখে বাংলা, তরফদারও কবিতা লেখে বাংলা, তাহলে বাংলা কবিতার পরে টি দিলাম, তরফদারও হলো, বাংলা কবিতার পর টি দিলাম, টেগোরও হয়ে গেল। এরপর বলছি যে যদি ক্রোনোলজিক্যাল ডিভাইস দিই, রবীন্দ্রনাথের জন্ম ইয়ারটাকে, হ্যাঁ যদি আমি ক্রোনোলজিক্যাল ডিভাইস দিয়ে করতে পারি, আমি এর আগের দিন যারা গিয়েছিল দেখিয়েছি যে আমরা টাইমটাকে কি করে কোলন ক্লাসিফিকেশনে করব, এন এত পি এত দিয়ে, সেইটা যদি আমি টি এর পরে টেগোরের পরে দিয়ে দিতে পারি, তাহলে একবারে হয়ে গেল ওই ইয়ারে। এবারে ওই ইয়ারে যদি দুজন টি দিয়ে জন্মায় তখন পরে দেখা যায়, আরো অনেক কিছু আছে। তার মানে এরকম ক্রোনোলজিক্যাল ডিভাইস দিয়েও আমরা নতুন নতুন কনসেপ্ট ঢোকাতে পারি একটা এক্সিস্টিং নোটেশনের ভেতরে, দ্যাট ইজ কল ক্রোনোলজিক্যাল ডিভাইস। ক্লিয়ার? দেন হচ্ছে কমন আইসোলেট। অলরেডি আমরা বলেছি বিভিন্ন আইসোলেট আছে কমন, সেটাও আমরা ভেতরে ভেতরে ঢোকাতে পারি কমন আইসোলেট। ফিজিক্সের এই ছিল, তার সাথে ডিকশনারির কথাটা ঢুকিয়ে দিলাম, তাহলে ফিজিক্সের ডিকশনারি হয়ে গেল। কিন্তু আমার ওখানে শিডিউলের মধ্যে ফিজিক্সের ডিকশনারি ছিল না, ডিকশনারি ছিল কমন আইসোলেট, ওখান থেকে একটা কনসেপ্ট নিয়ে সেখানে ঢুকিয়ে দিলাম, তাহলে নতুন একটা সাবজেক্টকে আমি ইনকর্পোরেট করে দিলাম, হসপিটালিটি বেড়ে গেল। এরকম কমন আইসোলেট অনেক আছে, হ্যাঁ শুধু এইটা নয়, তোমার প্লেস এগুলো তো আছে, ল্যাঙ্গুয়েজ আছে, রিলিজিয়ান আছে, তোমার এথনিক আছে, হ্যাঁ ফরম্যাট আছে, এরকম হাজারটা কমন আইসোলেট আছে যেগুলো আমরা এক একটার ভেতরে ঢুকিয়ে দিতে পারি, দিয়ে আমরা হসপিটালিটি বাড়িয়ে দিচ্ছি। সবচেয়ে আরো ইম্পর্টেন্ট জিনিস কি, যেমন ধরো আমরা এর আগের দিন আমি করিয়েছিলাম যে এইটাকে আমি ভাগ করছি, ধরো এটা ছিল 1, 1টাকে আমি ভাগ করলাম 1 2 1 4
16, 18, 19। ক্লিয়ার? কেন এরকম করে করলাম? 1 1 1 2 1 3 1 4 1 5 করলাম না, কারণ ভবিষ্যতে যদি একটা কনসেপ্ট আসে, যেটা যেটা আমাদের এর আগের দিন ভালো করে পড়িয়েছি, যে টাইম সিকোয়েন্স বা আমাদের ইভ্যালুয়েশনের সিকোয়েন্স, এরকম বিভিন্ন সিকোয়েন্সে আমরা বললাম যে সেইটা এই জায়গাতে হবে। একটা কনসেপ্ট নতুন এসছে যেটা এই জায়গাতে হওয়ার কথা। তাহলে যদি এটা 1 2 এটা 1 4 দিই, তাহলে অবভিয়াসলি আমি 1 3টা আমার কি হয়ে আছে, ফাঁকা রেখে দিয়েছি। ভবিষ্যতে যদি কোনো কনসেপ্ট আসে এখানে ঢোকাতে পারবো। এটাকে বলছি আমরা গ্যাপ ডিভাইস। অলরেডি গ্যাপ রেখে দিয়েছি। তুমি দেখবে থ্রু আউট দ্য শিডিউল, যখন পরে করাবো দেখবে 1 1 আছে, তারপর 1 3 আছে, তারপর 1 4 আছে, আবার 1 7 হয়ে গেছে। কারণ যে শিডিউলটা বানিয়েছে সে বানানোর সময় সাবজেক্ট এক্সপার্টের সাথে কথা বলে দেখেছে যে 1 4 এর পরে একটা ফাঁকা রাখা উচিত, এখানে বিশাল রিসার্চ হচ্ছে, নতুন একটা 1 5 চলে আসতে পারে। তাহলে এইটাকে বলছি আমরা গ্যাপ ডিভাইস। ক্লিয়ার? এরপর দেখো, ধরো এটা আছে 5, ভালো করে বুঝবে। 5টাকে আমরা কত ভাগে ভাগ করতে পারি ডিডিসি তে? বলো ম্যাক্সিমাম। 5 থেকে 5 9 পর্যন্ত। গুড। তাহলে ম্যাক্সিমাম আমরা 10টা ভাগে ভাগ করতে পারি। আমি ধরো, তাহলে এইটা হচ্ছে 50, ধরো এইটা হচ্ছে 58, এবারে ডট 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 এগুলোতে আছে 5 3 5 4 5 7 সব পর্যন্ত আছে। কিন্তু আমাকে ভাগ করতে হবে 15টা ভাগ। তাহলে আমি কি করব বলো? আমি তো 10টার বেশি ভাগ করতে পারছি না। আমি এখানে দেখো, আমি এখানে 5 9 লিখলাম, 10টা ভাগ হয়ে গেল। এর পরের ভাগে নিশ্চয়ই আমি কি করতে পারবো না, বলো? 11টা যদি ভাগ করতে হয় তাহলে কি করব? কে বুদ্ধি করে করতে বলতে পারবে? কি লিখবো আমি এখানে? তাহলে 11 নম্বর ভাগ হয়ে যাবে। তাহলে স্যার আমরা 501, 5, হ্যাঁ, বা 50 এও লিখতে পারি। 50 বা 501 তে 501 যদি দিই তাহলে সেটা কি? 50-এর একটা পার্ট। 50টাকে আবার যখন ভাগ করব আমি, তখনই সেটা হয়ে যাবে 501। তাহলে 501 কোনোদিনও এদের সমান নয়, সেটা অ্যাকচুয়ালি 50-এর একটা পার্ট হচ্ছে 501 502। স্যার তার মানে এখানে 50, বলো? স্যার এখানে স্যার ডিডিসি মেনটেন না করে স্যার আমরা অ্যালফাবেটিক্যালি কোনো কিছু অ্যাড করতে পারি। 59A 59B দিয়ে ওটা আমরা কন্টিনিউ করতে পারি। আচ্ছা, যদি তুমি এখানে 59A দাও, হ্যাঁ, তাহলে কি হয়ে যাবে সেটা? সরি স্যার 5A সেটা দিয়ে করলে, স্যার যদি হ্যাঁ, 5A দিয়ে করলে, 59A দিলে সেটা 59, হ্যাঁ স্যার 59A দিলে এর একটা 59 পার্ট। এর মধ্যে এসে যাচ্ছে স্যার। 5A দিয়ে যদি শুরু করি স্যার 5A 5B করে। আচ্ছা, এবার তুমি একটা করতে পারো যে আমি আলাদা একটা ডিজিট দিলাম, আলাদা একটা আমাদের যেটাকে বলছি আমরা স্পিসিস, ওটা ছিল অ্যারাবিক নিউমারেল, পরেরটা দিলাম রোমান অ্যালফাবেট। ক্লিয়ার? কিন্তু তাতে প্রবলেমটা কি না, 5A-টা যে 59 এর পরে সেইটা ঠিক বোঝানো যাচ্ছে না, কিন্তু আমি ঢোকাতে পারছি। তাহলে এরকম করে আমি অনেক কিছু ঢোকাতে পারি।
হ্যাঁ 5b, ক্লিয়ার? 5z পর্যন্ত হয়ে গেলে আবার আমি স্মল এ দিতে পারি, আমি 5 একটা ডেল্টা দিয়ে দিতে পারি, যা কিছু দিতে পারি, তাহলে এরকম ঢোকাতে পারি। ক্লিয়ার? এবার আমি যদি একই রাখতে চাই, আমি ধরো এখানে যে মানে আমাদের স্পিসিসটাকে একই রাখতে চাই, যে 0 থেকে 9, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, কারণ ডিডিসি তে সমস্তগুলো এরকম দেওয়া আছে। তাহলে আমরা কি করব না, আমরা এই যে দেখো, আমরা 5-8 এর পরে 5-9টাকে আমরা ফাঁকা রেখে দেবো। ভালো করে বুঝবে। তাহলে আমি 5-8 এর পরে যাকে লিখছি, দ্যাট ইজ 5-9-1, এটা তারপর একটা হচ্ছে 5-9-2, ক্লিয়ার? ডট 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 5-9-8। কি করলাম না, 9টাকে আমি গ্যাপ দিয়ে দিলাম, এমটি করে দিলাম। 9 এর কোনো কনসেপ্ট নেই। 9 এর যদি কনসেপ্ট না থাকে, অবভিয়াসলি 5-9-1টা 5-9 এর পার্ট নয়। ক্লিয়ার? আর যদি এখানে 5-9 না থাকে, তাহলে 5-9-1টা তো 5-9 এর কোনো পার্ট নয়, আমার অসুবিধা নেই কিছু। তার মানে 50 ডট 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 58, তারপরে 5-9-1, 5-9-2, 5-9-8 হয়ে গেল। এরপরে যদি আরো থাকে 100টা, তাহলে আমি কি করব, পরেরটা করব 5, বলো কে বলবে পরেরটা কি হবে? 5-9, বলো 5-9-8, তারপরে কি হবে? 5-9-9-1। পরের যে একটা 5-9-9 হবে, সেই 9টাকে আমি এমটি করে দিলাম। এখানে হওয়া উচিত ছিল 5-9, কিন্তু 5-9 এর ওই কনসেপ্টটাকে আমি এমটি করে দিলাম, খালি করে দিলাম। 5-9 বলে কনসেপ্ট আমার মধ্যে এখানে নেই। সুতরাং এখন 5-9-1 আর 5-8 দুটোই হচ্ছে অ্যারের মধ্যে। 5-9-1টা বড় কিছু নয়, একটা ডিজিট বেড়ে গেছে, কিন্তু বাড়লেও 50, 58, 5-9-1, 5-9-9-1 সমস্তগুলোই হচ্ছে একটা অ্যারের মধ্যে, অল আর কোঅর্ডিনেট। ক্লিয়ার? তার মানে 50 থেকে 58, আবার 5-9-1 থেকে 5-9-8, আবার 5-9-9-1 থেকে 5-9-9-8। তাহলে এই এক একটাকে বলা হবে এক একটা করে সেক্টর। সেক্টর 1, সেক্টর 2, সেক্টর 3। কি না, মাঝখানে একটা করে 9টাকে আমি এমটি করে দিয়েছি, ফাঁকা করে দিয়েছি। ঠিক আছে? তো এই 9টাকে আমরা 9টাকে এমটি করে দিয়েছি, গ্যাপ দিয়ে দিয়েছি। গ্যাপ দিয়ে নতুন একটা সেক্টর তৈরি করছি। কি না, 50 ডট 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 58, দেন 5-9-1, নট 5-9, 5-9ই নেই। সুতরাং 5-9-1ই আমি ইউজ করব, কারণ 9টাকে আমি অমিট করে দিয়েছি। ক্লিয়ার? একটু ঘেঁটে গেল, তাই তো? বুঝতে পারছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। একটু পড়বে, একটু মানে কনসেপচুয়ালি আর কি, যে আমি 5-9টা যেহেতু নেই, তাহলে 5-9-1টা 5-9 এর পার্ট নয়, এইটা তোমাকে বোঝানোর জন্য। কারণ সবসময় 5-9-1 যদি দিই, তার মানে তার আগেরটা হচ্ছে 5-9 এর পার্ট, কিন্তু আমি তার আগেই বলে দিচ্ছি যে 5-9 বলে কনসেপ্ট নেই কোনো, ওটাকেই এমটি করে দিয়েছি, ফাঁকা করে দিয়েছি। ঠিক আছে? তাহলে এরপরে আর দুটো কনসেপ্ট ছোট্ট করে, আজকে একটু বেশি হয়ে গেল, থাক, করছি যখন আর কিছু করার নেই। নেক্সট হচ্ছে এমটি ইং ডিজিট আর এমটি ইং ডিজিট। ভালো করে বুঝবে।
এই জিনিসটা কি না, রঙ্গনাথন বলছে যে TVXZ এগুলোকে বলছে এমটি ইং ডিজিট, TVXZ, ঠিক আছে? তার মানে একটাকে আমরা বলছি, ধরো যদি আমি বলি পি মানে ম্যাথমেটিক্স, তাহলে এই বিটা বলার সাথে সাথে দুটো কনসেপ্ট আছে। একটা কি, তার আগে এ আছে, বি এর পরে সি আছে, তার মানে একটা অর্ডার আছে, অর্ডিনাল একটা ভ্যালু আছে। আর একটা হচ্ছে সিম্যান্টিক ভ্যালু। সিম্যান্টিক ভ্যালু মানে হচ্ছে ওর ভেতরের যে কনসেপ্ট, ফিলোসফিতে বলা হয় কনসেপচুয়াল ভ্যালু। তার মানে এই বি মানে বলছি ম্যাথমেটিক্স, তার মানে এর ভেতরে কনসেপ্টটা আছে, ম্যাথমেটিক্স একটা আইডিয়া আছে, সেটাকে বলছি আমরা সিম্যান্টিক ভ্যালু। ক্লিয়ার? এবারে দেখবে কোলনে গিয়ে, কোলন ক্লাসিফিকেশনে যদি তোমাদের কাছে থাকে, তোমরা দেখবে এইচ মানে জিওলজি, কোলন ক্লাসিফিকেশন যদি থাকে তোমরা দেখবে এখানে এখানে এইচ, ইউনিভার্স অফ সাবজেক্টকে আমরা ভাগ করছি, ও মানে লাইব্রেরি সায়েন্স, হ্যাঁ, বি মানে ম্যাথমেটিক্স, এইচ মানে হচ্ছে জিওলজি, আই মানে হচ্ছে বটানি, এক্স মানে হচ্ছে ইকোনমিক্স, এরকম করে চলে গেছে, আর অনেক কিছু আছে। এবারে কিছুদিন পরে এইটা মানে হচ্ছে জিওলজি, ওকে, এটা মানে হচ্ছে জিওলজি, আর এটা মানে হচ্ছে বটানি, আই। তাহলে জি, এইচ এর পর আই হয়, তার মাঝখানে কোনো ডিজিট নাই। এরপরে কিছুদিন পরে রঙ্গনাথন দেখলো নতুন একটা সাবজেক্ট এসছে, যেটাকে বলা হচ্ছে মাইনিং। সেই মাইনিংটাকে কোথায় ঢোকাতে হবে? কারণ মাইনিংটা দেখো, মাইনিংটা জিওলজিরই একটা পার্ট, তাহলে এইচ এর পরে হওয়া উচিত। এখন সেটা একটা বড় সাবজেক্ট হয়ে গেছে, তাহলে এইচ এর পরে যদি ঢোকাতে চাই, তাহলে এইচ এর পরে আই অলরেডি চলে গেছে। তাহলে আমাকে আইদার কি করতে হবে, অ্যালফা বিটা গামা জিটা ইটা মিটা নতুন কিছু সাইন দিয়ে ঢোকাতে হবে, আর না হলে রঙ্গনাথন কি বললো, নতুন একটা ডিভাইস বললো, দ্যাট ইজ কল্ড এমটিইং ডিজিট, TVXZ। ভালো করে বোঝো, TVXZ, এইগুলো, এই ডিজিট গুলোকে বলা হচ্ছে এমটিইং ডিজিট। মানে কি, এই ডিজিটটা যদি কোনো, এই ডিজিটটা TVXZ, এই ডিজিটটা যদি অন্য কোনো কনসেপ্টের সাথে যোগ করি, ভালো করে বোঝো, এই যে একটা কনসেপ্ট কি ছিল, কনসেপ্ট মানে জিওলজি, তার সাথে যদি এইটাকে যোগ করি, তাহলে এই ডিজিটটার কাজ কি না, আগের যেটা কনসেপ্ট ছিল সেটাকে এমটি করে দেবে, এইচ এর যেটা কনসেপ্ট জিওলজি ছিল সেটাকে এমটি করে দিল। ক্লিয়ার? কিন্তু অরিজিনাল ভ্যালু, অর্ডারটাকেও ধরে রাখলো না, কি এইচ এর পরে এটা হবে এইচএস। তাহলে এক্সটা কে বলা হচ্ছে এমটিইং ডিজিট। তার কাজ কি না, ইট ক্যান এমটি দ্য সিম্যান্টিক ভ্যালু of the class but retain the ordinal value। এটার কাজ হচ্ছে অর্ডারটাকে ধরে রাখবে, কিন্তু সিমান্টিক ভ্যালু মানে এর যেটা আমাদের সাবজেক্ট কন্টেন্ট ছিল সেটাকে কিন্তু ও খালি করবে। ক্লিয়ার? তার মানে এইচ এর সাথে এক্স দিলাম, ফলে এইচ মানে যে জিওলজি, তুমি ভুলে যাও এইচ মানে জিওলজি, কারণ ওটাকে ফাঁকা করে দিয়েছি। কিন্তু এ যে এইচ এর পরে বসবে তার অর্ডারটাকে কিন্তু ধরে রাখছে। সুতরাং এখন আমি এইচ এক্স কে আমি দিয়ে দিলাম মাইনিং। তাহলে এইটাও একটা হসপিটেবিলিটিটাকে বাড়িয়ে দিল। এইচ আর আই এর মাঝখানে আমরা ইন্টারপোলেশন অ্যারে ঢুকিয়ে দিলাম উইথ দ্য হেল্প অফ দ্য এমটিইং ডিজিট। এমটিইং ডিজিট। ক্লিয়ার?
এমটি ইং ডিজিট। অনেক কটা ডিজিট আসবে, আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে 9, ক্যাপিটাল জেড, স্মল জেড, এটাকে আমরা সাধারণত বলি এমটি ডিজিট। হ্যাঁ, ই এম পি টি ওয়াই, এমটি। ঠিক আছে, এইটা এমটি, তার মানে আগে আমি দেখিয়েছি যে 1 2 3 4 8 পর্যন্ত হলো, তারপর 9টাকে আমি অমিট করে দিলাম 9 1, তার মানে এইটাকে 9টাকে এমটি ডিজিট করে দিলাম। আবার ধরো ক্যাপিটাল এ, এ বি সি ডি জেড ওয়াই পর্যন্ত হলো, এবার জেডটাকে আমি অমিট করে দিলাম, তারপরে সরি, জেডটাকে অমিট করে পরেরটা হয়ে গেল কি না জেড এ, আরটা নতুন ক্লাস। তাহলে এই জেডটাকে যে অমিট করে দিচ্ছি সেটাকে বলছে এমটি ডিজিট। যে কোনো একটা স্পিসিজের যেটা লাস্ট অ্যালফাবেট বা লাস্ট ডিজিট সেটাকে আমরা অমিট করে দিলে তাহলে আমরা অ্যারেটাকে আরো অনেক পর্যন্ত বাড়িয়ে দিতে পারি, দ্যাট ইজ কল্ড এমটি ডিজিট। আর এই যে এক্স বললাম, টি বললাম, ইউ বললাম, সরি ভি বললাম, জেড বললাম, তাহলে জেডটাকে এমটি ডিজিটও হয়, এমটি ইং ডিজিট হয়। ঠিক আছে, তাহলে এটাকে বলবো আমরা এমটি ইং ডিজিট। কাজ কি, এটা যার সাথে অ্যাটাচ হবে তার মিনিংটাকে ফাঁকা করে দেবে। জিওলজির সাথে অ্যাটাচ হলো, তাহলে জিওলজির মিনিংটাকে ফাঁকা করে দেবে। এখন তুমি ভুলে যাও এইচ মানে জিওলজি ছিল, এখন তুমি ভাবো যে এইচ এক্স মানে মাইনে। আর একটা ডিজিট বললো এমটি এমটি ইং ডিজিট, এমটি এমটি ইং। আগেরটা ছিল এমটি, তারপরটা হলো এমটি, এখন বলছি এমটি এমটি ইং। কি না, 3টে ডিজিট, ইউ ডাব্লিউ ওয়াই। ক্লিয়ার? এইটা কি করবে ভালো করে বুঝবে। এইটা কি করবে না, এই ডিজিটটা যার সাথে যোগ হবে ওটাকেও এমটি করে দেবে, নিজেও এমটি হয়ে যাবে। ক্লিয়ার? ও যার সাথে যোগ হবে ওটাকেও এমটি করে দেবে, নিজেকেও এমটি হয়ে যাবে। তার মানে যদি তুমি কোলন ক্লাসিফিকেশনে গিয়ে দেখো, ডব্লিউ মানে আছে সাপোজ পলিটিক্যাল সায়েন্স। ক্লিয়ার? পি মানে আছে লিঙ্গুইস্টিক্স। তাহলে পি এর সাথে যদি ডব্লিউ যোগ করে দিই তাহলে ওটা পি এর যেটা লিঙ্গুইস্টিক্স মানে ছিল সেটাকে মুছে দিল, ওর যেটা মানে ছিল ডব্লিউ পলিটিক্যাল সায়েন্স ওটাকেও মুছে দিল। এখন নতুন হয়ে গেল পি, এখানে ইউ বলেছি, ডব্লিউ যাই হোক, পি ইউ, ইউতে ছিল জিওগ্রাফি, পিতে ছিল লিঙ্গুইস্টিক, ইউতে ছিল জিওগ্রাফি। এখন পি ইউ ওয়ান নতুন একটা হলো, যেখানে পি এরও কোনো ই নেই, ইউরও কোনো নেই, ওয়ান একটা নতুন দিয়ে আমি তৈরি করলাম। এখানে দেখো, এখানে এইচ এক্স দিয়ে দিয়েছিলাম, তার মানে এটা অরিজিনালটা ঠিক ছিল। এখানে কিন্তু পি এর সাথে ইউ যোগ করলাম, ইউ মানে কি এমটি এমটি ইং ডিজিট। তাহলে ইউটার কাজ কি, পি এর যেটা মিনিং ছিল সেটাকে উড়িয়ে দিল, নিজের যেটা মিনিং ছিল জিওগ্রাফি সেটাকে উড়িয়ে দিল, তারপরে ওয়ান দিলাম আমি, এখন ওয়ানটাই ভ্যালু থাকলো। তার মানে আমি লিখবো পি ইউ ওয়ান, আসলে ওয়ান আর কি। তাহলে পি ইউ ওয়ান এটা একটা নতুন কনসেপ্ট হয়ে গেল, দ্যাট ইজ ক্যালিগ্রাফি। পি ইউ টু শর্ট হ্যান্ড। এই যে ডিভাইসটাকে, এইটাকে বলা হবে এমটি এমটিইং ডিজিট, এমটি এমটিং ডিজিট। অন্যকে এমটি করছে, নিজেও এমটি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই কয়েকটা ডিভাইস দিয়ে আমরা হসপিটেবিলিটি বাড়াবো, হাজার হাজার জিনিস আমি ঢোকাবো। ইনডিফিনিট যে কোনো কনসেপ্টকে আমরা এক্সিস্টিং স্ট্রাকচারে ঢুকিয়ে দিতে পারবো। ঠিক আছে, আর জাস্ট 4টে কনসেপ্ট করবো, তাহলে আজকে শেষ। সেটা হচ্ছে যে আর একটা আমাদের, তাহলে এখানে কটা বললাম, 6টা বললাম কোয়ালিটি, তার না নোটেশন। 7 নম্বর একটা কোয়ালিটি হচ্ছে নেমোনিক্স। নতুন নতুন টার্মিনোলজি মনে রাখবে, নেমোনিক্স। নেমোনিক্স মানে কি, নেমোনিক্স মানে হচ্ছে
দ্য পাওয়ার অফ রিটেনশন, মানে তুমি রিক্যাপচুলেশন, তুমি তোমার মেমোরাইজেশন, পাওয়ার অফ মেমোরাইজেশন, মানে একটা নোটেশন এমন হতে হবে যেন তুমি বলো একটা ডিডিসি 4টে এরকম বড় বড় ভলিউম, তুমি লাইব্রেরিতে মানে ক্লাসিফিকেশন করছো, তোমাকে যদি এক একটা বই ক্লাসিফাই করতে গেলে ওই 4টে বই খুলে খুলে দেখতে হয় বারবার করে, বিশাল সময় লাগে। তার মানে এমন নোটেশন হতে হবে যেন যে লাইব্রেরিয়ান বা লাইব্রেরি প্রফেশনাল ক্লাসিফিকেশনটা করবে তার যেন মনে গেঁথে যায় বারবার করতে করতে, ওকে দিস ওয়ান এই বাংলা পোয়েট্রি 891.441, আমার যেমন মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, ফিজিক্স মানে এই, অমুক মানে এই। তার মানে এমন কিছু কোয়ালিটি থাকতে হবে নোটেশনের যেটা তোমার মেমোরাইজেশনে কাজ দেয়। তাহলে এই যে নেমোনিক্স কোয়ালিটি, এইটা আবার 4টে ধরনের আমরা নেমোনিক কোয়ালিটি হতে পারে। ফার্স্ট হচ্ছে যে আমাদের একেবারে মানে খুব গোদা যেটা বলছি অ্যালফাবেটিক। আমি যদি বলতাম, যেটা বললাম যে রাইস বললাম 51 বি মানে বাসমতি, 51 ডি মানে দুধেশ্বর, তাহলে তোমার মনে রাখতে সুবিধে অ্যালফাবেটিক্যালি। বাসমতি মানে বি, দুধেশ্বর মানে ডি, জয়া মানে জে, এরকম করে মনে রেখে দেবো। তুলাই পাঞ্জি মানে টি যদি হয়, তাহলে অ্যালফাবেটিক্যাল নেমোনিক্স যদি আমি ইউজ করি, ধরো ইন্ডিয়ার জন্য যদি চলতি আমরা দিতাম আই, তাহলে সুবিধা হতো। তাহলে এটাকে বলা হচ্ছে অ্যালফাবেটিক্যাল নেমোনিক্স। অ্যালফাবেট দিয়ে তুমি মনে রাখার সুবিধের জন্য বিভিন্ন কনসেপ্টকে ডিনোট করছি। ক্লিয়ার? নেক্সট বলছি যে শিডিউল নেমোনিক্স। শিডিউলের মধ্যে তোমরা যদি ডিডিসি তো হাতে দিইনি, ডিডিসি গিয়ে যদি তোমরা দেখবে 954-এ দেখবে ইন্ডিয়ান হিস্ট্রি লেখা আছে, আবার 9154-এ দেখবে ইন্ডিয়ার জিওগ্রাফি, আবার 327.54-এ ফরেন রিলেশন অফ ইন্ডিয়া। মানে সমস্ত জায়গায় ইন্ডিয়ার যে কনসেপ্ট গুলো সেগুলোকে 54 দিয়ে ডিনোট করছে বারবার করে। কারণ কি, যে প্লেস বলে যে একটা আইসোলেট আছে সেখানে 54 মানে ইন্ডিয়া দেওয়া আছে। ফলে আমি ইন্ডিয়ার যখন ফিলোসফি বলছি তখন বলছি 194.54, ইন্ডিয়ার যখন হিস্ট্রি বলছি 954, ইন্ডিয়া যখন জিওগ্রাফি বলছি 9154। তার মানে কি, বিভিন্ন একটা কনসেপ্টকে শিডিউলের বিভিন্ন জায়গাতে একটা পার্টিকুলার নোটেশন দিয়ে ডিনোট করা হচ্ছে, সো দ্যাট লাইব্রেরিয়ান যখন বারবার ক্লাসিফাই করবে ওর মাথায় ঢুকে যাবে, আন্দাজে বলে দেবো 954 ছিল যেহেতু ইন্ডিয়ার হিস্ট্রি, এবারে 91-এ যেহেতু জিওগ্রাফি, তাহলে 9154-এ হবে ইন্ডিয়ার জিওগ্রাফি। এইভাবে তোমাকে মনে রাখতে সুবিধে করবে। দ্যাট ইজ কল্ড শিডিউল নেমোনিক্স। ক্লিয়ার? দেন আসছি আমরা সিস্টেমেটিক নেমোনিক্স। সিস্টেমেটিক আমরা এমন ভাবে নোটেশন গুলো দেবো সিস্টেমেটিক্যালি। আগে বলেছি আমরা প্রিন্সিপল অফ ল্যাটার ইন টাইম, প্রিন্সিপল অফ আর্লিয়ার ইন টাইম, এই মেনটেন যদি করি তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা যদি ভাবি যে গোটা ওয়ার্ল্ডে টোটাল 7টা রিলিজিয়ান আছে, আমি যদি বলি যে ভেদা হচ্ছে সবচেয়ে পুরনো আর সবচেয়ে নতুন হচ্ছে ইসলাম, তাহলে 7টা যেহেতু আছে, হ্যাঁ, আর 2 যদি হয় রিলিজিয়ান, তাহলে 27 হয়ে যাবে ইসলাম। এটাকে বলা হবে সিস্টেমেটিক। দেখো এখানে দিয়েছি কিউ মানে রিলিজিয়ন, Q1 মানে ভেদিক, Q2 মানে পোস্ট ভেদিক, Q3 মানে জৈনিজম, Q4 মানে বুদ্ধিজম, Q5 মানে জুডাইজম, হ্যাঁ, Q6 মানে খ্রিস্টান, এরকম করে পরপর দিয়ে চলে যাচ্ছি অ্যাকর্ডিং টু তাদের অরিজিন, কোন ইয়ারে তারা জন্মেছে, কবে সৃষ্টি হয়েছে রিলিজিয়ন। তাহলে এরকম যদি আমরা ক্লাসিফাই করি সিস্টেমেটিক, তাহলে আমাদের মনে রাখতে সুবিধে। এরকম যদি আমরা সিস্টেমেটিক করে ক্লাসিফাই করি তাহলে সব জায়গাতে আমাদের সুবিধে মনে রাখার। ক্লিয়ার? তাহলে একটা গেল
অ্যালফাবেটিক্যাল নেমোনিক্স, একটা গেল শিডিউল নেমোনিক্স, একটা গেল সিস্টেমেটিক নেমোনিক্স। লাস্ট ওয়ান হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ান, সেটাকে বলছি আমরা সেমিনাল নেমোনিক্স। সেমিনাল মানে কি? রঙ্গনাথন বলছি যে বিভিন্ন সাবজেক্টে, ভালো করে শুনবে, বিভিন্ন সাবজেক্টে অনেক কনসেপ্ট আছে যেগুলোর ইনার মিনিং এক। যেমন কি যদি বলি এডুকেশন, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিতে সবচেয়ে টপে কে আছে? ভাইস চ্যান্সেলর। যদি বলি কলেজ, তার টপে কে আছে? প্রিন্সিপাল। যদি বলি স্কুল, তার টপে কি আছে? হেডমাস্টার। আবার চলে গেলাম রিলিজিয়ানে, রিলিজিয়ানের টপে কে আছে? গড। রিলিজিয়ানের টপে কে আছে? ভগবান। হ্যাঁ, তাহলে একটা জিনিস আমি বললাম, একটা কান্ট্রি, তার কে টপে আছে? আইদার প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট। তার মানে সমস্ত জায়গায় সুপ্রিম যে পাওয়ার, সেটাকে আমি ওয়ান দিয়ে ডিনোট করব। ক্লিয়ার? আমি যদি বলি ওয়ার্ল্ড জিওগ্রাফি মানে 5, তাহলে ওয়ার্ল্ড হচ্ছে সবচেয়ে টপ, তাহলে 5-1 বলতে হবে কি না ওয়ার্ল্ডের জিওগ্রাফি। ক্লিয়ার? তার মানে সমস্ত জায়গায় ওয়ান মানে হচ্ছে সুপ্রিম জিনিস। এবারে আমি যদি বলি যে 4 মানে হচ্ছে ডিজিজ, মেডিসিনের ডিজিজ, তাহলে আমি বলবো লতে বলবো লয়ের ফাঁক, সেটাকেই বলবো আমরা ডিজিজের মতো। তাহলে এরকম সমস্ত সাবজেক্টে বিভিন্ন কনসেপ্ট গুলো যারা সিমিলার কনসেপ্ট, সেগুলোকে পার্টিকুলার একটা নাম্বার দিয়ে আমরা ডিনোট করব। তার মানে আমাকে আর মাথায় ঘামাতে হবে না। আমি যদি বলি যে ইউনিভার্সিটি নাম্বার 521, তাহলে ভাইস চ্যান্সেলর নাম্বার 5211, কারণ 1 মানে ভাইস চ্যান্সেলর। আমি যদি বলি কলেজের নাম্বার এত, তাহলে লাস্টে 1 দিয়ে দেবো, তাহলে প্রিন্সিপাল হয়ে যাবে। আমি যদি বলি স্কুলের নাম্বার এইটা, তারপরে আমি 1 দিয়ে দেবো, হেডমাস্টার হয়ে যাবে। কারণ আমি জানি হেডমাস্টার, প্রিন্সিপাল আর ভাইস চ্যান্সেলর বা গড বা প্রাইম মিনিস্টার সমস্ত কনসেপ্ট হচ্ছে 1। ঠিক আছে? তাহলে এইগুলোকে 1 ডাইমেনশন। আমি যদি বলি তোমার ম্যাথমেটিক্সে চলে আসি, তাহলে আমরা বলবো লাইনের নাম্বার হবে 1, কারণ 1 ডাইমেনশন। ঠিক আছে? তাহলে 1 ডাইমেনশন, ওয়ার্ল্ড, গড, ফিলসফি, সমস্ত সাবজেক্টের বড় কে না ফিলসফি। সুতরাং ফিলসফিকেও 1 দিয়ে করবো। দেখবে ডিডিসি তে ফিলসফি মানে 1। মানে এরকম যে আমরা মনে রাখার একটা পদ্ধতি, সেটাকে বলবো আমরা সেমিনাল নেমোনিক্স। সেমিনাল, সেমিনাল মানে কি? ওর ভেতরকার যে মানে, ইনার মিনিং। ক্লিয়ার? তাহলে এই আমাদের আজকের একটু বেশি পড়ানো হয়ে গেল, কিছু করার নেই। তো মাঝামাঝি আর করা গেল না আর কি।